السلام عليكم ورحمة الله وبركاته যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন এবং রাস্তাঘাটে চলাফেরা করছেন, দোকানে আছেন, মেহেরবানি করে সকলে মজলিসে এসে বসে যান। অনেকেই দীর্ঘ সময় ধরে আলোচনা শুনেছেন, রাতও মোটামুটি বেশ হয়েছে, তবে আর বেশি দীর্ঘ রাত পর্যন্ত মাহফিল ইনশাআল্লাহ চলবে না, অল্প সময়ের ভেতরেই শেষ হবে। কাজেই ঘোরাফেরা না করে যারা আশপাশে আছেন ধৈর্যের সহিত মাহফিলের শেষ পর্যন্ত বসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। আর যারা বসে আছেন মোটামুটি একটু লাইন ধরে বসলে ভালো হবে, যেভাবে আছেন ঠিকই আছেন, যাতে আপনাদের সামনে দিয়ে একজন লোক একটু যেতে পারে সেভাবে বসবেন, যেহেতু মেহমানদারির ব্যবস্থা আছে, সেই সময় যাতে এলোমেলো না হয়। তাড়াতাড়ি করতে হবে, এত সময় হবে না। তো যারা আশপাশে আছেন মেহেরবানি করে এসে বসে যান। বহু জায়গা আছে, আমার যুবক ভাইয়েরা এবং মুরব্বিয়ান ইকরাম যারা আছেন মেহেরবানি করে সকলে মাহফিলে চলে আসেন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, মা বোনরা যারা শুনতে পাচ্ছেন, আপনাদের নির্ধারিত জায়গা আছে, প্যান্ডেল আছে, সেই প্যান্ডেলে আপনারা বসবেন। বেপরদা হয়ে রাস্তাঘাটে হাঁটাচলা করবেন না, রিক্সেরই হাঁটাচলা করবেন না। যে সকল বাড়ি ঘরে আওয়াজ যাচ্ছে, মা বোনরা সেখান থেকেও মাহফিলের সাথী হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই ভালো কাজে শরীক হওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের এলাকায় প্রতিদিন তো ওয়াজ মাহফিল হয় না, হয় কি? প্রতি সপ্তাহে হয়, প্রতি মাসেও হয় না, বছরে হয়তো 2-4 বার কাছাকাছি বিভিন্ন জায়গায় হতে পারে। আর যেহেতু কর্মব্যস্ত মানুষ অনেকেই আপনারা, সেজন্য বেশি আগে আসতে পারেন না, আসতেও দেরি হয়, সে কারণে রাতও জলসাগুলো বেশ রাত হয়ে যায়। যদিও বেশি দীর্ঘ রাত পর্যন্ত মাহফিল চালালে অসুবিধা হয়, সবারই অসুবিধা হয়, তারপরও পরিস্থিতির আলোকে কিছুটা রাত হয়ে যায়। এই জন্যে একটু ধৈর্যের সহিত সকলকে বসতে হবে ইনশাআল্লাহ। আর ভালো কাজে ধৈর্য ধারণ করলে ইনশাআল্লাহ সওয়াব হবে, ক্ষতি হবে না, বরকত হবে ইনশাআল্লাহ। তো যারা আছেন ইনশাআল্লাহ সকলে এই ধৈর্যের সহিত শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না, ক্লিয়ার করুন। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين.
والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার হই, সকলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সকলে আসুন আমরা কয়েকবার তাসবিহ, তাহমিদ এবং তাকবীর আদায় করে নিই। সকলে মহব্বতের সহিত পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على محمد وأزواجه وذرياته كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক বছর পরে আবারও আপনাদের সাথে সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন, একটি জিকিরের মজলিসে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আজকে যারা আছেন সম্ভবত তার অধিকাংশই গত বছর এই মাহফিলে ছিলেন, মনে হয় ছিলেন না? আর প্রায় ধারাবাহিকভাবে বেশ অনেকগুলো বছর ধরে আপনাদের এখানে আসা হচ্ছে। মহতারাম মরহুম মকফুর কারি সাহেব, হাজি সাহেব, যিনি ইন্তেকাল করেছেন, তার প্রতিষ্ঠিত মাদ্রাসা এবং তাঁরই উদ্যোগে এই মাদ্রাসায় বাৎসরিক ওয়াজ মাহফিল শুরু হয়েছে বলে আমি যতটুকু জানি, এবং সেই সুবাদে বেশ অনেক বছর আগে আমি এখানে আসা শুরু করেছি। হাজি সাহেবের জীবদ্দশায় বেশ কয়েকবার এসেছি। আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন, পরবর্তীতে তার সন্তানেরা, ছেলেরা আমার সাথে যোগাযোগ রাখেন, সেই সুবাদে নিয়ে আসেন। তো আল্লাহ তাআলা এবছরও নিয়ে এসেছেন, শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। তবে
যা কিছু আলোচনা হয় উলামা ইকরাম বলেন এগুলো একটু খেয়াল করে শুনে সেই অনুযায়ী নিজেদের ভেতরে এর আমলের চেষ্টা করাটা খুবই দরকার। কারণ ওয়াজ মাহফিল জিকিরের মজলিস এগুলো অন্যান্য বিনোদনমূলক অনুষ্ঠান নয়। নাটক হয়, থিয়েটার হয়, নানান ধরনের সার্কাস হয়, অনুষ্ঠান হয়। এ সকল জায়গায় সাধারণত শিক্ষার কোনো কিছু থাকে না, বরং এটা এক ধরনের বিনোদনমূলক কিছু অনুষ্ঠান হয়। আনন্দ ফুর্তি করে মানুষ চলে যায়, সামাজিকভাবে জাগতিকভাবে কিছু আনন্দ ফুর্তি তারা পায়। তবে অধিকাংশ ক্ষেত্রে সকল জায়গায় গুনাহ বেশি হয়, সওয়াবের আশা করার কোনো সুযোগ থাকে না। পক্ষান্তরে ওয়াজের মাহফিল জিকিরের মজলিস এ সকল জায়গায় ইমানদারদের এক ধরনের আনন্দ তো আছেই, আর এর থেকে সবথেকে বড় বিষয় যে এই সকল জায়গায় হাজিরা দিলে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাদের গুনাহ মাফ করে দেন, আমল নামা আল্লাহ তাআলা সওয়াবে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। কাজে এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রেখে ওয়াজ মাহফিলের আয়োজন করতে হবে এবং শরীক হতে হবে। যারা আয়োজন করে থাকেন তারাও যদি এগুলোকে জাগতিক অনুষ্ঠানের মতো মনে করেন তাহলে এটা ভুল হবে। যারা আমরা ওয়াজ মাহফিলে শরীক হই, ওয়াজ শুনতে আসি, তারাও যদি কি শুনলাম এটা না বুঝে শুধুমাত্র সুরের দিকে লক্ষ্য করে, গল্প গুজবের দিকে লক্ষ্য করে সময় কাটাই, তাহলে আমাদের এই কষ্টটা বৃথা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মৌলিক বিষয়গুলো লক্ষ্য রেখে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি এই কথাগুলো আগেই বলছি যাতে করে আমরা আবারও স্মরণ করে নিই। সম্ভবত গতবারও আমি বলেছিলাম বা সব জায়গায় বলে থাকি যে ওয়াজের মজলিস হাদিস শরীফে বলা হয়েছে জিকিরের মজলিস, আর জিকিরের মজলিসগুলো জান্নাতের একটা অংশ হয়ে যায়। এটি সাধারণ মাঠ, বাচ্চারা এমনি সময় খেলাধুলা করে, স্কুলও আছে, মাদ্রাসাও আছে পাশে। এখানে ঈদের নামাজ হয় কিনা আমি জানি না, কিন্তু ঈদগাহ তো নয়। এটা ঈদগাহ কি? এটা ঈদের আলাদা আছে নাকি? তো ঈদগাহ সেটা একটা ভিন্ন জিনিস, সেখানে ওয়াকফ থাকে, কাজেই ওইটা সাধারণ মাঠের মতো নয়, যদিও মাঠ, তবে এটার মর্যাদা আলাদা। মসজিদের জন্য ওয়াকফকৃত জায়গা, সেই জায়গাটারও আলাদা মর্যাদা আছে। তো পক্ষান্তরে যেখানে আল্লাহর জিকির হয় সব সময় না হলেও যতক্ষণের জন্য সেই জায়গাটায় আল্লাহর জিকির হয়, সেই জায়গাটা জান্নাতের অংশ হয়ে যায়। এবং আমরা মুমিন মুসলমান হিসেবে বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত রহমতের ফেরেশতা আমাদের চারিদিক ঘেরাও করে আছেন এবং এইভাবে আল্লাহ তাআলার আশ পর্যন্ত তারা পৌঁছে আছেন। বিশ্বাস হয় নাকি? আমার যুবক ভাইদের কাছে মনে হচ্ছে হুজুররা একটু কল্পকাহিনীর কথা বলছেন, আমরা তো দেখতে পাচ্ছি না, বা আদৌ হচ্ছে কিনা অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। আমরা যে মুমিন মুসলমান হয়েছি, এই মুমিন মুসলমান হতে হলে এমন কিছু জিনিস বিশ্বাস করতে হয় যেটা আপনি আমি চোখে দেখি না, কিন্তু বিশ্বাস করতে হয়, নাকি হয় না? আর এরকম বিশ্বাসে যদি ত্রুটি থাকে, যেগুলো কোরআন শরীফে এবং হাদিস শরীফে বর্ণিত বিষয়, এই ব্যাপারে যদি কারো দ্বিধাদ্বন্দ্ব হয় যে আসলে এইগুলো কি ঠিক বা হতে পারে কি পারে না, তাহলে আর তিনি ওই অবস্থায় ইমানদার হিসেবে গণ্য হলেন না। এই অবস্থায় মারা গেলে তিনি ইমান হারা হয়ে মারা গেলেন। নাউযুবিল্লাহ। এই জন্যে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে এই কোরআনুল কারীম থেকে কারা হেদায়েত পাবে, কারা পথ পাবে, কারা দিক নির্দেশনা পেয়ে উপকৃত হবে, সেই ব্যাপারে আল্লাহ তাআলা জানালেন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বর্ণনা দিয়েছেন এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون কোরআন কারীম সাজানোর দিক থেকে যে দ্বিতীয় সূরা কোরআন শরীফ সাজানো হয়েছে প্রথমে আছে কোন সূরা আল ফাতিহা ফাতিহা মানে কি যা দ্বারা সূচনা করা হয় খোলা হয় বা যেটা দিয়ে খোলা হয় কোনো বিষয় এটাকে আরবিতে বলা হয় ফাতিহা তো সূরা আল-হামদ সূরা দ্বারা কোরআন শরীফ সূচনা করা হয়েছে এইজন্য শাব্দিকভাবে এর নাম দেওয়া হয়েছে কি আল ফাতিহা আর কোরআন শরীফের এই সূরার আরো কিছু মর্যাদা আছে আরেকটা নাম হলো আল ফাতিহার আরেকটা নাম হলো উম্মুল কোরআন উম্মুল কোরআন মানে কোরআন শরীফের মৌলিক বিষয় আর শাব্দিক অনুবাদ করলে হয় যে কোরআন শরীফের মা কোরআন শরীফের মা মানে উম্মুল কোরআন কোরআন শরীফে যত আলোচনা আছে এই সব আলোচনার সারাংশ সূরাতুল ফাতিহার ভিতরে আছে সুবহানাল্লাহ উম্মুল কোরআন আর আরেকটা নাম হচ্ছে সেটা হলো এই সূরা ফাতিহা পুরো কোরআন শরীফের সবগুলো সূরা সবগুলো আয়াত সবগুলো অক্ষরই বরকতময় তবে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু আয়াতের ভিতরে বাড়তি কিছু বরকত দান করেছেন সেই বাড়তি বরকতের একটি হলো সূরাতুল ফাতিহায় আছে তার নাম দেওয়া হয়েছে শিফা বা নিরাময়ক যে আল্লাহ তাআলা এই সূরা তেলাওয়াত করে পানি খেলে বা এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে গায়ে ফু দিলে রোগ ব্যাধি যেগুলো থাকে আল্লাহ তাআলা দয়া করে বরকতের দ্বারা মাফ করে দেন কি বিশ্বাস হয় এটা আমি বানিয়ে বলছি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত এবং কোরআনুল কারীমও আল্লাহ তাআলা এই বর্ণনা দিয়েছেন যে পুরো কোরআন শরীফটাও নিরাময়ক শিফা শুধু রোগ ব্যাধি না মানুষের যত ধরনের রোগ আছে আমাদের শরীরে যেমন রোগ হয় ওইভাবে আমাদের পরিবারে রোগ হয় সমাজে রোগ হয় রাষ্ট্রে রোগ হয় না হয় রোগ হয় সেই রোগগুলো কি জ্বর কাশি ঠান্ডা নাকি বিভিন্ন রকম রোগ আছে না নেই পারিবারিক রোগ সামাজিক রোগ রাষ্ট্রীয় রোগ তো এই রকম মানব জাতির ভেতরে যত ধরনের বিভিন্ন পর্বের রোগ আছে এই সব রোগ ভালো করার জন্য যা দরকার এই সব কিছুই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দান করেছে তো আসতে বলা হলো মানে আপনাদের দোষ নাই কারণ রাত তো প্রায় 12টার কাছাকাছি হয়ে গেছে আর কতটুকু বা গলায় জোর থাকবে না কি বলেন হ্যাঁ আল্লাহু আকবার কথাগুলো বিশ্বাস করবেন তা না হলে ঈমান হবে না আফসোস এই কারণে বারবার বলছি এজন্য বর্তমানে বহু মুসলমান দাবিদার ভাই আছেন তাদের কথাবার্তা চালচলন যদি বিচার করা হয় কোরআন হাদিসের আলোকে তাহলে পাওয়া যাবে যে তাদের আসলে সত্যিকার ঈমানই ঠিক হয়নি ঈমানই ঠিক হয়নি এই জন্য ভাইরা শুধুমাত্র আমাদের দাবি দ্বারা আমরা জান্নাতি হতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে ঈমানদার হিসেবে সাব্যস্ত হতে হবে দুনিয়ার মানুষের স্বীকৃতি এখানে কাজে লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী আমাদের অন্তরের অবস্থান আমাদের নিয়ত আমাদের খেয়াল সবকিছু কে জানেন কাজে সেই রব্বুল আলামিনের কাছে প্রকৃতপক্ষে ঈমানদার সাব্যস্ত হতে হবে এইজন্য যত সংশয় আছে দ্বিধা আছে কোরআনের ব্যাপারে ইসলামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সহিহ হাদিসের ব্যাপারে এই সব সংশয় ধুয়ে মুছে সাফ করার চেষ্টা না থাকলে ঈমানদার হওয়া যাবে না তো এইজন্য ভাইরা যে কথা বলছিলাম পুরো কোরআন শরীফটাই একদিকে হলো নিরাময়ক আবার এই কোরআন শরীফের ভেতরেও বেশ কিছু আয়াত দ্বারা আল্লাহ তাআলা বিশেষভাবে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন সেই চিকিৎসা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র শরীর সব জায়গার জন্য আছে সকলে বলে আলহামদুলিল্লাহ তো এই জন্য ভাইরা সূরাতুল ফাতিহা প্রথম সূরা এর সাথে সাজানো হয়েছে সূরাতুল বাকারা যেখানে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা প্রথমেই জানিয়ে দিলেন যে যারা কোরআন শরীফ পড়বে শিখবে জানছে তাদের সকলকে জানালেন যে এই কোরআন থেকে হেদায়েত পেতে হলে শুধু মৌখিকভাবে পড়লে হবে না মুখস্থ করলে হবে না শুধু তাত্ত্বিকভাবে
শাব্দিক অর্থ জানলে হবে না, বরং এখানে যা কিছু বলা হচ্ছে এগুলো অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, তাহলেই হেদায়েত পাওয়া যাবে, তাহলেই মুত্তাকি হওয়া যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম, আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে ভালো জানেন এর অর্থ। আর কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বললেন যে কোরআন এমনই একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। এই কোরআন শরীফ আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর এর ভেতরে যত হেদায়েত আছে, যত পথ আছে, তারাই পাবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। যারা গায়বী ব্যাপারে, কোরআন শরীফ হাদিস শরীফে যা এসেছে, গায়বী ব্যাপার মানে কি, কেউ একজন কল্প কাহিনী চিন্তা ফিকির করে কল্পনা করে একটা কথা বললো, আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে, সেটা বলা হচ্ছে না। কিন্তু কোরআন শরীফে বর্ণনা আছে, আমরা শুনেছি জান্নাতের কথা, জাহান্নামের কথা, শুনেছেন না? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উঠাবেন, পৃথিবীর সকল মানুষকে কে উঠাবেন? উঠাবেন, কিয়ামত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলকে বিচারের সম্মুখীন হতে হবে। এই যে কথাগুলো আমরা শুনলাম বা বলছি, শুনে থাকি, এগুলো কি সত্য নাকি হতেও পারে, নাও পারে? হ্যাঁ, কি হবেই না হতেও পারে, নাও পারে? কোনটা? বুঝে শুনে বলছেন তো? আলহামদুলিল্লাহ। যদি আমরা বলি যে হ্যাঁ সত্যি এগুলো হবেই, আমরা বিশ্বাস করলাম, তাহলে ঈমান হলো, সত্যিকার ঈমান। আর একটা হলো হুজুর পীর সাহেবরা বলেন, আসলেও কি হবে কে জানে, আসলেও কি হবে কে জানে। যদি এইরকম হয় তাহলে ওই বেচারার আদৌ ঈমান হলো কিনা কে জানে, মানে তারও ঈমান হয়নি। হ্যাঁ, ঈমান। এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে এজন্যে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বহু যুবক ভাইদের চেহারা আমরা দেখছি, তারা মহব্বত করে এখানে এসে বসছেন। এরাও এক সময় হয়তো কলেজ ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় যাবে, বা এখনও এরা পড়ছে, কিন্তু বর্তমান সমাজে মোটামুটিভাবে অ্যানালাইসিস করলে দেখা যায় যারা কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করছে ছেলেমেয়েরা, তাদের একটা বড় অংশেরই ঈমান সঠিক হয়নি এখন পর্যন্ত। কথাটা কি অনুভব করেন আপনারা, না আমি বাড়িয়ে বললাম? হ্যাঁ, কারণ বেশিরভাগ ইউনিভার্সিটি কলেজের ছেলেরা বেনামাজি। কথা সত্য না মিথ্যা? আবার শুধু কলেজ ইউনিভার্সিটির দোষ দিলেও ভুল হবে। আজকাল বিভিন্ন মাদ্রাসারও উল্লেখযোগ্য একটা ছেলেরা আছে যে নামাজ টামাজ পড়ে যাবে, বা পড়লেও খুবই গাফলতি আছে। এরপরে হালাল হারাম ইত্যাদির ব্যাপারে আলেম ওলামা বললে একটা হলো যে তার মধ্যে দোষ আছে, ঠিক আছে, অনুতপ্ত হয়, সেটা না, বরং ক্রিটিসাইজ করে, অবজ্ঞা করে, তুচ্ছতাচ্ছিল্য করে। মানে আলেম ওলামাদের এই সকল কথা যদি বলা হয় যে এটা হারাম, এটা অন্যায়, এটা খারাপ, এটা ইসলামের নিষেধ, এই সকল বিষয় নিয়ে ওই যে শিক্ষিত নামধারী ছেলেমেয়েরা বা শিক্ষিত হওয়ার জন্য তাদেরকে আপনারা যে পাঠালেন ওই সকল জায়গায়, তারা এতই শিক্ষা দীক্ষা পেয়ে যায় যে এই সকল ব্যাপারে তখন কটাক্ষ করে, ক্রিটিসাইজ করে, অবজ্ঞা করে, করে কিনা? তো আল্লাহ আল্লাহ রসুলের বিধান নিয়ে কটাক্ষ করলে, ক্রিটিসাইজ করলে, সে যত বড়ই মুসলমানের বাচ্চা হোক আর যাই হোক, সে মুসলমান হিসেবে আল্লাহ দরবারে গণ্য হয়নি, সমাজের মানুষ রেখে যায়। আর যে ব্যক্তি মুসলমান না হয়ে কবরবাসী হবে, এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, তার জন্য জানাজা হলো, আবার রেশমি রেওয়াজ, জাগতিক রেওয়াজ অনুযায়ী খানাও হলো, যদিও এগুলো ইসলামের রেওয়াজ না, কিন্তু সমাজে চালু আছে না নেই? কেউ মরে গেলে 3 দিনের খাবার, 7 দিনের খাবার, 40 দিনের খাবার, বছর ঘুরলে ওই তারিখের অনুষ্ঠান, এই ধরনের কিছু রেওয়াজ সমাজে আছে। কিন্তু আসলে কোরআন সুন্নাহর আলোকে এইরকম কোনো রেওয়াজ আল্লাহর বিধানে নেই। এগুলো মানুষেরা কিছু বিভিন্ন কারণে বানিয়েছে। তবে মৃত্যু মানুষের সওয়াবের জন্য দান খয়রাত করার নিয়ম আছে, কিন্তু দিন ধার্য করে উৎসব অনুষ্ঠান করার কোনো বিধান ইসলামে নাই, কিন্তু মুসলমানদের ভেতরে আছে। কথা বুঝতে পারেন? ইসলামের আইনে নাই, কিন্তু মুসলমানদের ভেতরে প্রচলিত আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। এগুলো নিয়ে আমি মারামারি করতে বলছি না, একটু বোঝার ব্যাপার আছে। অর্থাৎ বর্তমান সমাজের মুসলমানেরা, অন্য দেশের কথা বাদ দিলাম, বাংলা ভারতের বিশেষ করে বলছি, যেহেতু এই দিকে আমরা থাকি আছি, সব দেশেই এই সমস্যা আছে, যে শুধুমাত্র বাংলা ভারতে এই সমস্যা তা আমি বলছি না,
খোদ আরব দেশে, খোদ মক্কা শরীফে, খোদ মদিনা শরীফে তুলনামূলক কম হোক বেশি হোক, সব জায়গায় মুসলমানদের ভেতরে এমন কিছু কাজ করা হয় ইসলামের নিয়মে মনে করে, যেগুলো আদৌ ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। আর ওগুলো নিয়ে মারামারি বেশি হয়, ওগুলো নিয়ে কি হয়? মারামারি বেশি হয়। এই সকল জিনিসের ফতোয়া নিয়ে পক্ষ বিপক্ষ হয়ে মারামারি হয়। কিন্তু মুসলমানদের বড় বড় বিষয় ওইগুলো নিয়ে অনেকেই পালন করে না, ওগুলো নিয়ে কেউ কথাও বলে না। হয় না? হয় না? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, কথা প্রসঙ্গে যেটা বলছিলেন, যে কেউ মারা গেল, আমরা জানাজা করলাম, তার জন্য দোয়া হলো, অনুষ্ঠান হলো, খাওয়া দাওয়া হলো, আল্লাহ মাফ করুন, তার যদি ঈমান না থাকে, আমাদের এই সকল আমল দ্বারা তার সামান্যতম কোনো কাজ আসবে না। আর যে ব্যক্তির ঈমান ঠিক থাকবে, যে ব্যক্তি ঈমান ঠিক রেখে আমল অবস্থায় কবরে চলে যাবে, তার জন্য দুনিয়ার কোনো লোকেরা যদি অনুষ্ঠান না করে, তার সাথে শত্রুতা করে যদি কেউ জানাজাও পড়তে না যায়, তাহলে ওই লোকটা জান্নাতি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার নামায়ে আমলে সব পৌঁছানোর ব্যবস্থা করে দেবেন। জানাজা পড়লে মূলত মানে বেশি লাভটা হলো যারা পড়বেন তাদের বেশি লাভ হবে। আর মুর্দারও লাভ আছে, কিন্তু মুর্দার সাথে শত্রুতা করে যদি জানাজা না পড়া হয়, তাতে মুর্দার কোনো ক্ষতি হয় না। মুর্দার গুনাহ হয় নাকি? অনেক সময় বর্তমান সমাজেও আছে, তবে অত নিচে আলহামদুলিল্লাহ এখনো আপনারা নামেননি, কিন্তু আরব দেশেও এক এক সময় গেছে যে কিছু কিছু এলাকার মানুষের এতই নিচে নেমে গেছিল যে বহু মানুষ মৃত্যুবরণ করলে বা মেরে ফেলা হলে জানাজাও দেওয়া হতো না মুসলমান, কিন্তু এক মুসলমান আর এক মুসলমানকে জানাজা ছাড়াই দাফন দিয়ে দিত। নাউজুবিল্লাহ। এই ধরনের বর্বরতা মুসলমান নামধারীদের মধ্যে ছিল এবং এখনো বিভিন্ন জায়গায় আছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো কথা প্রসঙ্গে বলছি ভাইরা, আমাদের এই যত আলোচনা, যত কিছু, সব কিছুর উদ্দেশ্য হলো যাতে করে আমরা নাজাত পেতে পারি জাহান্নাম থেকে, আল্লাহ তাআলা দরবারে দাঁড়াতে পারি শান্ত হৃদয় নিয়ে। কথা ঠিক কিনা? নাকি এই সমস্ত আলোচনার বিষয় কিভাবে আমরা রাজত্ব পাবো, কিভাবে টাকা ইনকাম করবো নাকি? তবে হ্যাঁ, যদি আখিরাতকে চিন্তা করে আমরা চলি, আখিরাতকে প্রাধান্য দিয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত অর্জন করার জন্য যদি সত্যিকার ইসলামের নিয়মে আমরা চলি, তাহলে আমাদের দুনিয়ার রাজত্বও ঠিক থাকবে, আখিরাতের রাজত্বও ঠিক থাকবে। সুবহানাল্লাহ। তার মানে এটা নয় যে জান্নাতের চিন্তা করলে, জাহান্নামের চিন্তা করলে, আখিরাত নিয়ে আলোচনা করলে বা ওইটার টেনশনে থাকলে দুনিয়ার সব গন্ডগোল হয়ে যাবে, সেটা নয়। কিন্তু অর্থাৎ আখিরাতের চিন্তা মানে কি? না খেয়ে পড়ে থাকা নাকি? আখিরাতের চিন্তা না খাওয়া। আখিরাতের চিন্তার মানে বিবাহ শাদী না করা। আখিরাতের চিন্তা মানে রাষ্ট্রের বাইরে যে বন জঙ্গলে থাকা নাকি? আখিরাতের চিন্তা মানে হলো যে আমার সব থেকে জাগতিকভাবে রাষ্ট্রের যে বড় পদ, ওখান থেকে একদম নিম্ন স্তর পর্যন্ত সর্ব জায়গায় আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলা। এটা হলো আখিরাতের চিন্তা। সকলে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আখিরাতের চিন্তা। আর এই চিন্তা যেই সমাজের মুসলমানদের মধ্যে থাকবে, তারা দুনিয়াতেও কল্যাণ পাবে, শান্তি পাবে, আখিরাতেও মুক্তি পাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আর যে সকল মুসলমানের নামে মুসলমান হবে, কিছু ইবাদত করলো, আখিরাত ভুলে যে চললো, তাদের মূলত দুনিয়াতেও তনজ্জলি হবে, অর্থাৎ দুনিয়াও শান্তি পাবে না, আখিরাতে তো বড় কঠিন সময় হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেদায়েত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বর্তমানে বহু মুসলমান আমরা আছি, কিন্তু মনে করেন বাংলাদেশের প্রেক্ষাপট, অন্য দেশের কথা বাদ দিয়ে নেন, যারা মুসলমান জাবিদার, মুসলিম পরিচয় দেয়, তাদের সংখ্যা বেশি না অন্যদের সংখ্যা বেশি? সংখ্যা কাদের বেশি রে ভাই? মুসলমানদের। কথা ঠিক না? কিন্তু আমরা যে সকল নিয়ম কানুনে চলি, এর বেশিরভাগ কি আল্লাহর বিধানে চলি না বেশিরভাগ আল্লাহর বিধানের বাইরে চলি? বাইরে চলি। যার কারণে কি হচ্ছে, আমরা শান্তি যেভাবে পাওয়া দরকার মুসলমানদের, সেভাবে আমরা পাচ্ছি না, কারণ ওভাবে তো মুসলমান হইনি আমরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিয়ে বলেন, জানিয়ে দেন মুমিন মুসলমানদেরকে, জানিয়ে দেন যে মুমিন মুসলমান হয়ে যারা আমল করবে, তোমরা মনে করো না যে তোমরা পিছিয়ে যাবে।
কিছু ভাইরা আছেন যে হালাল হারাম বাদ বিচার করে চললে, আল্লাহর আইন মানলে বুঝি আমরা পিছিয়ে যাব, গরিব হয়ে যাব। আল্লাহ তাআলা বললেন আল্লাহর বিধান মানলে, তওবা করলে, আল্লাহর পথে চললে তোমরা গরিব হবে না, বরং আল্লাহ তাআলা বরকত দান করবেন। বিশ্বাস হয় নাকি বিশ্বাস হচ্ছে না? অনেকে হয়তো বলেন নবী গরিব ছিলেন, নবীর সমাজের মানুষেরা কষ্টে ছিল, তোমরা তো আল্লাহর বিধান মেনেছেন। হ্যাঁ, শুরুটা কষ্টের ছিল, কিন্তু যখন আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম কোরআন হাদিস অনুযায়ী আমল শুরু করে দিলেন, অর্থাৎ মুসলমান হয়ে, আল্লাহ তাআলা চারিদিক থেকে বরকত ঢেলে দিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আর এই বরকতেরও, এই রহমত বরকত তারা পেতে থাকলেন যতদিন সাহাবারা ছিলেন, তাবেঈনরা ছিলেন, ইসলামের আলোকে চলেছেন। পরবর্তীতে মুসলমানদের মধ্যে যখন ঘুণে ধরা শুরু করলো, এই অশান্তি শুরু হয়েছে। কথা বললেন কিনা? এই জিনিসগুলো ভালো করে বিশ্বাস করতে হবে। এই জন্য কোরআন থেকে আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ তাআলা বলছেন কোন এলাকাবাসী যদি ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, আমি আসমান জমিন থেকে তাদের জন্য বরকত ঢেলে দিই। হ্যাঁ, আজকে মানুষ সৌদি আরবে যেতে চায়, সৌদি আরবে যেতে চায়, আরব দেশে যেতে চায়, ইউরোপ কি বলে আপনার কাতার, মানে এই সমস্ত আরব কান্ট্রিগুলোতে যদি বলা হয়, একজন বড় লোকও, বাংলাদেশের বড় লোককেও যদি বলা হয়, বড় লোকের ছেলেকেও যে তুমি যাবে নাকি, কেউ কি বলবে নাকি যাবো না? সাধারণত যেতে চায় না, চায় না, এখন যেতে চায়। আজকে থেকে কথার কথা ১৫০০ বছর আগে যদি বলা হতো এই সমস্ত অঞ্চলের মানুষকে যে চলো একটু আরব মরুভূমিতে যাই, ওখানে একটু ঘুরে ঘুরে আসি, কেউ যাবে? যেত? কেন? জানে যে ওখানে গেলে, ওখানে যাওয়া মানেই হলো এক ধরনের মৃত্যুর দিকে ধাবিত। যারা আলহামদুলিল্লাহ হজ টজ করে এসেছেন, মোটামুটিভাবে এখন দেখেছেন যে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেছেন, বা আশপাশের ২-৪ জায়গায়, বেশি জায়গায় তো যেতে পারেননি হাজী সাহেবেরা। আর যারা হয়তো আরব দেশে ছিলেন, দেখবেন যে মরুভূমি দিয়ে যখন গাড়ি ঘোড়া যায়, একটু কল্পনা করলে খুব ভয় লাগবে যে এই সমস্ত জায়গায় যদি কোথাও গাড়ি খারাপ হয়ে যায়, পানি টানি যদি শেষ হয়ে যায়, তাহলে মরা ছাড়ার উপায় নেই। কথা বুঝলেন কিনা? হেঁটে কোথায় যাবেন? কতদিন হাঁটবেন? কত ঘন্টা হাঁটবেন? আর বাংলাদেশে বা ভারতের এই সমস্ত সবুজ দেশে মাশাআল্লাহ খাবার না থাকলেও আর যাই হোক পানি টানি খেয়ে, লতা পাতা খেয়ে মজার সুযোগ আছে, নাকি নেই? যেখানে যাবেন এদিক সেদিক ৫-৭, ২-৪ ঘন্টা হাঁটলে মোটামুটি একটা গ্রামগঞ্জ একটা না একটা কিছু পাওয়া যায়। সকলে বলে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো সেই আরব দেশটা এখন কি হয়, এই যে হাজী সাহেবেরা যান বা আগেও মোটামুটিভাবে এই মক্কা শরীফ, মদিনা শরীফ আশপাশে চুরি চামারি ডাকাতি খুবই কম হয়, হয় না বলা যাবে না, কিন্তু খুবই কম হয়। মানুষের নিরাপত্তা আছে, সব কিছু আছে, কিন্তু এটা একসময় ছিল না। মানুষ সবসময় অস্ত্র বহন করতো এবং সবসময় প্রস্তুত থাকতো যে কোনো মুহূর্তে আমার উপরে হামলা হতে পারে, হামলা হলে আবার প্রোটেস্ট করতে হবে। এই জন্য অস্ত্র শস্ত্র নিয়ে প্রায় লোকেরাই ঘোরাফেরা করতো, নারী পুরুষদের কাছে অস্ত্র থাকতো সেই সময়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে দেখিয়ে দিলেন যে এই মানুষগুলো সামান্য পানির জন্য, টাকা পয়সার জন্য, সামান্য খাবারের জন্য খুন খারাপি করত, সেই মানুষগুলো কোরআনের ছত্র ছায় এসে এমন হলেন যে ক্ষুধায় মারা গেলেও, মরতে বসলেও কেউ কারোর জিনিস নিয়ে টানাটানি করে না। সকলে বলছে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। কি বরকত? যে ওখানে খনিজ সম্পদগুলো তারা পাচ্ছে, নিয়ামতে আছে। এখন এই নিয়ামতে যতদিন তারা থাকবে শুকরগুজার হবে, আলহামদুলিল্লাহ ভালো থাকবে। আর যদি কিছু বাংলা কথা বলে না, প্রবাদ বাক্য আছে, সুখে থাকলে কি যেন হয়, সুখে থাকলে একটা কথা বলে না। এখন সুখে থেকে যদি তাদের ওই অবস্থা হয়, তাহলে কিন্তু আবার বিপদ আছে এবং আসছেও। আল্লাহ তাআলা তাদের এই নিয়ামত নিরাপত্তা দিয়েছিলেন ঈমানের কারণে, তাকওয়ার কারণে, যে তারা আল্লাহর আইন মেনে চলবে ওয়াদা করেছেন এবং মানা কম বেশি শুরু করেছিলেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আবার তাদের ভেতরে পদস্খলন অনেকটা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়। এই জন্য আল্লাহ তাআলা আবার শাস্তির ব্যবস্থা করছেন, নাউযুবিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই শাস্তি থেকে তাদের হেফাজত করেন, আমাদেরকে হেফাজত করেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আমরা মুমিন মুসলমান বিশ্বাস করি যে হালাল হারাম বেঁচে চললে বরকত নষ্ট হয়ে যায় না, বা মানুষ গরিব হয়ে যায় না, বা আর্থিক সংকট থাকলেও মানুষ বিপদে পড়ে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক থাকলে
সে বড়লোক হলেও শান্তি পাবে, গরিব হলেও শান্তি পাবে। আবার এটা মনে করেন না যে আপনি তাহাজ্জুদ পড়া শুরু করে দিলে একদম কোটিপতি হয়ে যাবেন, না, সেটা বলা হয়নি। কিন্তু আল্লাহর বিধানে চললে আপনি আর যাই হোক শান্তি পাবেন, গরিব হলেও শান্তি পাবেন, বড়লোক হলেও শান্তি পাবেন। আর যদি আল্লাহ তাআলার বিধান না মেনে চলা হয় তাহলে রাজা বাদশাহ হয়েও শান্তি হবে না, গরিব হয়েও শান্তি হবে না। এই মূলনীতিটা আমাদেরকে মনে রাখতে হবে, যেটা আমরা অনেকেই ভুলে যাচ্ছি। আমরা টাকা পয়সা অর্থ সম্পত্তির দিকে দৌড়াচ্ছি, লোভে পড়ে গেছি। এগুলো দরকার নাই, আমি সেটা বলছি না। মানুষের বাড়ি লাগবে, গাড়ি লাগবে, থাকা লাগবে, খাওয়া লাগবে, সব ঠিক আছে, উপার্জন লাগবে। কিন্তু এটা লোভে পড়ে ন্যায় অন্যায় ভুলে যে যা পাই তাই খাই এই ধরনের হয়ে গেলে তখন আর সবটাই বরবাদ হয়ে যায়। এটাই আমাদেরকে সাবধান হতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন জাতি কোন এলাকাবাসী যদি ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা বললেন আমি তাদের প্রতি বরকত ঢেলে দিই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বললেন যে নারী পুরুষ যারাই হবে ঈমানের উপরে আমল করবে তাদের প্রত্যেকের জন্য আমি দুনিয়ায় শান্তিময় জীবন যাপনের ব্যবস্থা করে দেবো। আর কিয়ামতের ময়দানে প্রতিদান দেওয়ার সময় তারা যা আমল করে তার থেকে বহুগুণ বাড়িয়ে আমি তাদের প্রতিদান দান করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। শুধু ছেলেদের কথা বলা হয়নি, শুধু পুরুষ নয়, শুধু নারী নয়, নারী পুরুষ যারাই ভালো কাজ করবে ঈমানের সহিত। কিসের সহিত? ঈমান ঠিক রেখে ভালো কাজ করবে। কারণ অন্য ধর্মের মানুষদের ভেতরেও ভালো কাজ আছে। সব ধর্ম বেসিকলি সামাজিকভাবে ভালো কাজের কথা বলে। কোনো ধর্মই বলে না যে তোমরা বেশি করে চুরি করো, বলে কেউ? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সহ যত ধর্ম আছে, কোনো ধর্মের বর্তমান যে বই পুস্তকগুলো আছে বা ধর্মের যারা গুরু আছে কখনোই বলবে না যে তোমরা চুরি করো, ডাকাতি করো, খুন করো, রাহাজানি করো, ব্যভিচার করো, নাউজুবিল্লাহ। সবাই বলছে, হিন্দু ধর্ম বলা হচ্ছে চুরি করা পাপ, ব্যভিচার করা পাপ, এরপরে অন্যান্য অর্থাৎ যেগুলো আমরা বলছি হারাম, অন্যায়, ওরাও সেগুলোকে অন্যায় বলে। কথা ঠিক না? এবং সেই সকল ধর্মের ভেতরে বহু ভালো মানুষ আছেন যারা খুব ভালো, সব চুরি চামারি করেন না, ওজনে কম দেন না, ফাঁকি দেন না, ওয়াদা খেলাপ করেন না, দায়িত্ব ঠিকমতো পালন করেন। এইরকম অন্য ধর্মের অমুসলমান আছে না নেই? আবার মুসলমান নামধারীও কিছু ধর্ম এমনি লোক আছেন যারা মিথ্যা বলে, চুরি করে, ডাকাতির সাথে জড়িয়ে আছে, খুন খারাপিতে লিপ্ত আছে, নিজে না করলেও লোক দিয়ে করা, এরকম আছে কিনা? আবার এদের ভেতরে কেউ কেউ মসজিদেও যায়, টুপিওয়ালাও আছে, আবার হজও করেছে, এরকম আছে না নেই? তো সব রকমই আছে। তো কথা হলো যে অন্য ধর্মের ভাই যারা রয়েছেন, যারা ভালো ভালো কাজ করছেন, কিন্তু কেউ বিশ্বাস করে যে খোদার ছেলে হয়, মেয়ে হয়, কেউ বিশ্বাস করে যে বহু দেবদেবী আছে, ঈশ্বর একজন, কিন্তু বহু দেবদেবী আছেন, তাদের কাছে চাইতে হয়, বলতে হয়, আরাধনা করতে হয়, তাহলে মহান ঈশ্বর খুশি হয়ে যান। কাজেই এরাও ঠিক এইভাবে ওই ঈশ্বরের বা মানে দেবী প্রতিমা পূজা তারা করেন। এইভাবে বিভিন্ন রকমের ধর্মের ইবাদত বন্দেগী আছে না নেই? তো এখন যারা এই রকম বিশ্বাস করে ভালো কাজ করেন তারাও তো মারা গেলে এবং শেষ বিচারে স্বর্গে যাবেন। কি বলেন আপনারা? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয়? কথা বুঝতে পারছেন? কথা বলবো না, দোয়া করে শেষ করে দেবো। তো যারা বিভিন্ন রকমের ধর্ম পালন করছেন, ভালো কাজ করছে, কিন্তু বিশ্বাস যেটা বললেন, যেমন বলে একদল একটা ধর্মের বিশ্বাস যে খোদার ছেলে মেয়ে হয় এবং সেই খোদার ছেলেদের একটা মানে সেই খোদার ছেলের একজন হলেন ঈসা আলাইহিস সালাম। সেই ধর্মের নাম কি ধর্ম? খ্রিস্টান ধর্ম। আবার আর এক ধর্মের লোকেরাও বিশ্বাস করে এরকম যে আল্লাহর ছেলে মেয়ে হয় এবং সেই ছেলের একজন হলেন উযাইর। তারা কারা বলেন তো? ইহুদি, কোরআন শরীফে আছে। এরপরে আর এক দল আগে থেকে বিশ্বাস করত যে আল্লাহ মেয়েও আছে এবং ফেরেশতারা আল্লাহর মেয়ে। তারা কারা বলেন তো? হিন্দু। তারা কারা? তারা হলো মুশরিকেরা।
মুশরিক মানে ইহুদি খ্রিস্টান বাদে বা এদের মধ্যেই আছে। মোট কথা সৃষ্টি জগতের যেমন জন্ম মৃত্যু ছেলে মেয়ে হওয়া ইত্যাদি যেমন আছে, তারা আল্লাহর ক্ষেত্রেও নাউজুবিল্লাহ ওই রকম মনে করে যে আল্লাহ তাআলা মাঝে মাঝে বকুলিও করেন, কৃপণতাও করেন, আল্লাহর ছেলে মেয়েও হয়, আবার অন্যায়ভাবে রাগারাগিও করেন, নাউজুবিল্লাহ। এই ধরনের বিশ্বাস বহু ধর্মের মানুষের আছে এবং তাদের ভেতরে আবার বাহ্যিক ভালো ভালো কাজও আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ঈমান ছাড়া যদি কেউ ভালো কাজ করে, শিরক ঈমান নিয়ে যদি কেউ ভালো কাজ করে, ইবাদত বন্দেগী করে, সততার সহিত চলে, মানুষের কাছে তারা সৎ মনে হবে, তার নিজের কাছেও মনে হবে যে অনেক ভালো কাজ করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে তার সব ইবাদতগুলো বরবাদ হবে, কোনোটাই কাজে লাগবে না, ওর দ্বারা কোনো প্রতিদান তারা পাবে না। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে আমি জানিয়ে দিলাম, আপনার পূর্বে যারা নবী রাসূল ছিলেন তাদেরকেও আমি জানিয়ে দিয়েছি, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে নবী, আপনার প্রতি ওহী করা হয়েছে, জানানো হলো, পূর্বে যারা ছিল তাদের প্রতিও জানানো হলো যে তোমরা যদি আল্লাহর সাথে শরীকানায় বিশ্বাস করো, আল্লাহর ছেলে হয় মেয়ে হয়, আল্লাহ তাআলার গুণাগুণ, ঈশ্বরের গুণাগুণ কাউকে দিয়ে দেওয়া হয়েছে, তিনিও পারেন, খোদাও পারেন, নাউজুবিল্লাহ। এভাবে যদি বিশ্বাস করা হয়, শরীক করা হয়, তার সকল ইবাদতগুলো নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়, প্রতিদান পাওয়া যায় না, নাউজুবিল্লাহ। এই জন্যে শুধু সততার সহিত চললেই হলো না। এই কথা বলার পেছনে কারণ হলো, কিছু ভাইয়েরা বলেন, মনে করেন যে আমি তো সৎ, তার ইমানে ত্রুটি, আখিরাতে বিশ্বাস নেই, কোরআনে বিশ্বাস নেই, কিন্তু তারা সততার সহিত সমাজ চালাবেন, চলবেন, এভাবে অঙ্গীকার করেন। তারা সামাজিকভাবে হয়তো সাময়িক শান্তি পেলেন বা ভালো থাকলেন, কিন্তু মনে রাখতে হবে যে আখিরাতে প্রতিদানে সে একটা সওয়াবও পাবে না, তাকে যেতে হবে চিরস্থায়ী জাহান্নামে। সকলে বলুন, চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে, এর বিকল্প কোনো রাস্তা তার জন্য নেই। আর বিষয়টা এরকমও নয় যে যারা বিশ্বাস করলো আখিরাতকে, জাহান্নাম আছে, জান্নাত আছে, তাদের জান্নাত জাহান্নাম হবে, বিচার হবে, আর যারা অস্বীকার করলো তাদেরকে মনে হয় আর বিচারের সম্মুখীন হতে হবে না। কি বলে? মানে একদল আমরা বিশ্বাস করলাম যে হ্যাঁ জান্নাত হবে, জাহান্নাম হবে, আল্লাহ দরবারে বিচার হবে, আর কিছু লোকেরা বললো বা বলে যে বিচার তো দূরের কথা, তাদের কথা তো খোদাই নাই, তাহলে বিচারটা করবে কি? এখন খোদা নাই দাবি করার কারণে খোদা কি নাই হয়ে গেল নাকি? বিচার হবে না বা আল্লাহ তাআলা বা আবার আমাদেরকে উঠানো হবে না বা উঠানো সম্ভব নয় যদি কেউ মনে করে, এখন তার এই মনে করার জন্য কি আল্লাহ তাআলা তাকে উঠানো থেকে বাদ রাখবেন? বরং এই কথাটা দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে। আমার যুবক ভাইরা, মা বোনরা খুব ভালো করে খেয়াল করেন, এগুলো শুধু ওয়াজ নসিহত, গল্প গুজবের কথা না যে আমরা একটু সময় কাটানোর জন্য এই সকল কথা বলছি। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে মনে রাখতে হবে যে যেই দুনিয়া আমরা আছি, যেই সময়টা আমরা ব্যয় করছি, এটা খুবই সামান্য একটা সময় যে ব্যয় করছি, এটার পরে আমাদের দীর্ঘ সময় বাকি আছে। আপনি ঢাকা যাবেন, ঢাকা যাওয়ার জন্য এখান থেকে রওনা দিয়েছেন, আপনাদের কাছাকাছি স্টেশন কি বাসে ওঠার জন্যে? ফুলবাড়ি। তো ফুলবাড়িতে যে কিছু সময় বাসের জন্য অপেক্ষা করতে হয় না? অনেক সময় বাসের জন্য অপেক্ষা করলেন, তো বাসের জন্য স্টেশনে অপেক্ষা করবেন, কিন্তু আপনার যাওয়ার উদ্দেশ্যটা কোথায়? ঢাকা। তো এখন ঢাকায় যাবেন, এই জার্নিটা বড় সময় নাকি বাস স্টেশনে বসে থাকাটা জার্নিটা সময়টা বেশি? বাস স্টেশনে অবস্থান করার সময়টা বেশি না জার্নি মানে যেই যে আপনি যাবেন দীর্ঘ সময় ওটা বেশি? এরপরে ঢাকায় থাকতে যাবেন 2, 3, 4 দিন, 1 সপ্তাহ বা 10 মাস, 1 বছর থাকবেন, তাহলে ওই 1 বছরের জন্য ঢাকায় যাচ্ছেন বা 6 মাসের জন্য ঢাকায় যাচ্ছেন, মাঝখানে স্টপেজে কিছু সময় রেস্ট নিলেন আর কিছু সময় বাসে কাটালেন, তাহলে এই স্টপেজে রেস্ট নেওয়ার সময়, বাসের সময় আর ওই যে 1 বছর থাকার সময়, কোনটা বেশি? বিশ্বাস কথা বুঝতে পারছেন? আমি যেন উদাহরণ সময় দিই। তো আমরা দুনিয়ায় এসেছি, আমরা কিন্তু এক ধরনের ইন্তেকাল করে এসেছি। কিছু লোকেরা বলেন না, কথা প্রসঙ্গে আমি বলছি, আপনারা রাগ করছেন নাকি? আমাদের সমাজে প্রচলিত আছে, কথা মনে পড়ে গেল সেই জন্য আমি একটু বলছি। আপনাদের এলাকায় এগুলো বলা হয় কিনা জানি না, বলা না হলে তো ভালো, আর বলা হলে একটু আমাকে বলতে হবে। সেটা কি?
কিছু ভাইয়েরা দাবি করেন বা এভাবে বলেন, ব্যাখ্যা ট্যাখ্যা ঠিক মতো দেন না, যার কারণে সাধারণ মানুষের মধ্যে একটু গণ্ডগোল হয়। তারা বলেন ওয়াজ নসিহতের ক্ষেত্রে বাবারা আল্লাহর ওলিরা মরেন না, তারা ইন্তেকাল করেন। এরকম কথা আপনাদের দেশে কি শোনা হয়? বলা হয় না? আপনারা কি মনে করেন যে যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের মনে হয় মৃত্যু নেই নাকি? কেউ কেউ বলছেন আছেন, আর কেউ কেউ বলছেন যে কি আছে বাবা জানি না, হুজুর আপনারাই জানেন, আপনারাই তো বলেন নাকি। হ্যাঁ, কথা প্রসঙ্গে আমি বলছি, একটা জিনিস মনে রাখতে হবে, মৃত্যু মানে কিন্তু সব শেষ হয়ে যাওয়া না। মৃত্যু মানে সব শেষ হয়ে যাওয়া না, মৃত্যু মানে এক ধরনের পরিবর্তন, আর সেই পরিবর্তনের কিছু বৈশিষ্ট্য আছে। মৃত্যু মানে সব শেষ হয়ে যাওয়া না, যে একদম সব শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু একটা বিধান রেখেছেন পৃথিবীর বুকে, আবার আরেকটা বিধান রেখেছেন জন্ম মৃত্যু, আরেকটা হলো পুনরুত্থান, যেটা আরবিতে বলা হয় মিলাদ, এরপরে হলো মাউত, এরপরে হলো বাস। হ্যাঁ, তো আমাদের জন্ম হয়েছে, মৃত্যু হবে, এরপর আরেকটা জিনিস হবে কি? বাস, পুনরুত্থান, পুনরায় উঠানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে এভাবে বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম সহ আমাদের সকলকে একভাবে আল্লাহ তাআলা এভাবে জানিয়ে দিলেন, আমি তোমাদেরকে ওই বস্তু থেকে সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে ওখানেই তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাব, অতঃপর ওখান থেকে আবার তোমাদেরকে উঠাবো। সেই জায়গাটা কি বলেন? মাটি, কবর না, মাটি। অর্থাৎ আমাদের সূচনাটা হয়েছে মাটি থেকে। আল্লাহর হুকুম মূল, কিন্তু ম্যাটেরিয়ালিজম মানে ম্যাটেরিয়ালস থেকে হলো আমাদের সূচনা মাটি থেকে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, শুনেছেন আপনারা, যে মাটি থেকে পৃথিবীর বিভিন্ন জায়গার মাটি নিয়ে, সেই মাটি দিয়ে একটা পুতুলের মতো প্রথম আল্লাহ তাআলা বানানোর ব্যবস্থা করলেন, এবং তার ভেতরে আল্লাহর হুকুম রূহ ফুঁক দিয়ে দেওয়া হয়েছে, হুকুম দেওয়া হয়েছে। ওই মাটির পুতুলটা আমাদের এই দেহের মতো নড়াচড়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটাই হলো আদম আলাইহিস সালামের কি বলে শুরু। আর সেই সূত্রে পৃথিবীর আমরা যত মানুষ এখন পর্যন্ত আছি এবং কিয়ামত পর্যন্ত হব, এই সবটাই আদম আলাইহিস সালামের বংশধর হব। নাকি এর বাইরেও কিছু লোক আছে? কিছু নেই? বাদরের বংশধর কিছু আছেন আপনাদের দেশে? নেই? আল্লাহ হেদায়েত করুন। পৃথিবীতে কিছু লোক বলতো, এখনো আবার মাঝে একটু বন্ধ হয়ে গেছিল, এখন আবার নতুন করে সেই আগের আবর্জনা কিছু কিছু জায়গায় ছড়াচ্ছে। তো ভাইরা, আদম আলাইহিস সালামের বংশধর বাদে কোনো পৃথিবীতে মানুষ বলে আর কিছু নেই, সবাই আদম সন্তান। এবং এটাও মনে রাখতে হবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যত মানুষ পাঠাবেন তারা আসবেই। আপনি আমি আইন করে নিয়ম করে কখনোই জনসংখ্যা কমাতেও পারবো না, বাড়াতেও পারবো না। বললেন এই তো হুজুর আজগবি কথা বললেন, অবৈজ্ঞানিক কথা হয়ে গেল না? যারা একটু বিজ্ঞান টিজ্ঞান পড়েন, মেডিকেল সায়েন্স পড়েন, তারা তো বলবেন এটা হুজুরের তো অবৈজ্ঞানিক কথা। হুজুর মানুষ তো সেকেলে কথা বলে, আমরা কত ফর্মুলা অ্যাপ্লাই করে মানুষ কমিয়ে ফেলেছি বা কমাবো চিন্তা করছি, আর আপনি বলেন যে কমবে না। ফর্মুলা অ্যাপ্লাই করে মানুষ আপনি কমাননি, বরং ফর্মুলা অ্যাপ্লাই করে গুনাহগার হয়েছে। যাদের আসার তারা ঠিকই এসেছে এবং আসবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বলি আবার কেমন কথা হলো? কারণ পৃথিবীতে কত মানুষ আসবে সেটা আল্লাহ তাআলা আগেই নির্ধারণ করে রেখেছেন, এবং এই যত মানুষ আসবে সব মানুষের সব কিছুর ব্যবস্থাও আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। বিশ্বাস করছেন না করেননি? হ্যাঁ, ভালো করে বিশ্বাস করবেন, খুব খেয়াল করবেন। অর্থাৎ আল্লাহ তাআলার কিছু বিধান আছে, এই বিধানগুলো আমাদেরকে মেনে চলতে হবে সব জায়গায়। আল্লাহ তাআলা মানুষ পাঠাবেন, কিন্তু নিয়মটা হলো মানুষ বিবাহ শাদী করে, ইত্যাদি করে, স্বাভাবিক নিয়ম। আল্লাহর বিধান অনুযায়ী বিবাহ শাদী করবেন, তারা তাদের কাজ করবেন, ছেলে মেয়েকে দান করবেন আল্লাহ। কিন্তু আল্লাহর নিয়মের বাইরে গেলেও কিছু কিছু তাকদীরান কাজ ঘটবে, কিন্তু সেটা হবে অপরাধ। যেমন উদাহরণস্বরূপ বলি, রাত অনেক হয়ে গেছে, আবার উল্টো বুঝবেন না তো, বুঝলে আবার মুশকিল হবে, রেকর্ড করে যাবেন। এখন উল্টো বুঝলে সকালে আবার দুইবার শুনলে ঠিক হয়ে যাবে। কি বলেন? রাত দুপুরে 12টার সময় আমি একরকম বলবো, আপনি আর এক রকম বুঝবেন, পরে আর এক হুজুরকে যে বলবেন সে তখন আমাকে গাল দেবে যে হুজুর উল্টা কথা বলেছে। এরকমই হয় অনেক সময়। কথা হলো, সাধারণত মানে যেটা নিয়ম আমরা বিশ্বাস করি, আমাদের যে মৃত্যুটা হয় কার হুকুমে হয়?
বিশ্বাস করেন তো? আলহামদুলিল্লাহ। আর এই মৃত্যুটা যে ঘটে, এটা প্রসেসটা কি? আল্লাহর হুকুম, কিন্তু প্রসেসটা কি, মানে সিস্টেমটা কি, নিয়মটা কি? যে আল্লাহ তাআলা হুকুম দেন, আল্লাহ তাআলার নির্ধারিত ফেরেশতা আছেন একজন, তাকে কি বলা হয়? আজরাইল। স্বাভাবিকভাবে উর্দু ফার্সিতে আমরা বলি, কিন্তু কোরআন হাদিস শরীফ এসেছে মালাকুল মউত, অর্থাৎ এই মৃত্যুর দায়িত্বশীল একটি ফেরেশতা রয়েছেন। তিনি পৃথিবীর সকল মানুষের আত্মাকে আল্লাহর হুকুমে নিয়ে যান। হুকুমটা কার? কিন্তু এই হুকুমটা তামিল করেন কে? মালাকুল মউত। এখন মালাকুল মউত আল্লাহর হুকুমে মৃত্যু ঘটান। এখন একজন লোক মারামারি করে আরেকজনের মাথায় বড় ধরনের লাঠি দিয়ে বা কিছু একটা দিয়ে আঘাত করেছেন, লোকটা মরে গেছে, মামলা হয়ে গেছে। হ্যাঁ, মামলা হয়ে গেছে। আর মামলা হয়ে গেছে, কোর্টে বিচার গেছে, ওকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এখন যে লোকটা এই কাজ ঘটিয়েছে সে বলল যে মহামান্য আদালত, আমার কিছু বলার আছে। কি বলেন? তোমার কি বলার আছে বলো। মহামান্য আদালত, আমরা সারা জীবন ওয়াজ নসিহত শুনছি, হুজুররা বলছেন আল্লাহর হুকুমে মালাকুল মউত জান কবজ করে, তো আমার দোষটা কি? আমি তো শুধু একটা লাঠি দিয়ে বাড়ি দিয়েছিলাম। কাজে আমাকে এর জন্য দোষারোপ করছেন কেন? আপনিও মুসলমান, এরা সবাই মুসলমান, তো আমাকে দোষ দিচ্ছেন কেন? আমি তো আর মানে জান নিয়ে যাইনি, জানকে নিয়েছেন, মালাকুল মউত নিয়েছেন, হুকুম কার? তাহলে ওনার কোনো দোষ নেই। কি বলেন? লোকটার দোষ আছে না নেই? লোকটার দোষ হয়েছে না হয় নাই? আল্লাহ তাআলার হুকুমে জান কবজ করা হয়, কিন্তু এই অপরাধটা তুমি ঘটিয়েছো, এটা আল্লাহ তোমাকে বাধ্য করেননি, কিন্তু তোমার নফসের তাড়নায় তুমি এই অপরাধটা করেছো, তুমি অপরাধী। তাহলে জন্ম নিয়ন্ত্রণ করা এই কারণে যে বাংলাদেশ রাষ্ট্রটা ছোট, এত লোক জায়গা হবে না, খাবারের সংকট হবে, সেজন্য যদি কেউ জন্ম নিয়ন্ত্রণ করেন, লোক কমান, তাহলে তিনি অপরাধী, তিনি অপরাধী। আরেকটা হলো যে তার মানে যে মহিলা হয়তো জন্ম দেবেন বা গর্ভধারণ মানে কি বলে আপনার সন্তান নেবেন, তার পক্ষে সম্ভব হচ্ছে না, তিনি অসুস্থ, তার জন্য কঠিন হবে, তার যে জানমাল নিয়ে, তার জান নিয়ে টানাটানি হতে পারে, এই ধরনের কিছু কারণ থাকলে তাহলে তিনি সন্তান নেবেন না, কোনো দোষ নেই। যেমন একজন লোক নামাজ আদায় করে, সাধারণভাবে নামাজ আদায় করতে হয় দাঁড়িয়ে না বসে? ফরজ নামাজ নিয়ম কি দাঁড়িয়ে পড়া না বসে পড়া? একজন লোক পায়ে ব্যথা হয়েছে, তিনি কি করবেন? দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না, দাঁড়িয়ে থাকতে পারছেন না। এখন তার জন্য এই দাঁড়িয়ে না নামাজ পড়ে কিভাবে পড়তে হয়, তার জন্য অনুমতি আছে, তিনি বসে নামাজ পড়বেন। তাহলে এখন একজন ওজনের কারণে, অসুস্থতার কারণে দাঁড়াতে পারলেন না, বসে নামাজ পড়লেন, তিনি কি গুনাহগার? আর একজন ওইটা যদি দেখে যে ওই বেচারা বসে বসে নামাজ পড়ছে, কাজে আমি কেন দাঁড়িয়ে পড়বো, আমিও বসে পড়ি, তার কোনো অসুস্থতা নেই, রোগ নেই, তাহলে এই লোকটা কি? গুনাহগার। তাহলে একটা হলো ওজোর সমস্যা, আর একটা হলো কোনো কারণ ছাড়াই। তো এইভাবে আমরা মুমিন মুসলমান বিশ্বাস করি যে আমরা স্বাভাবিক নিয়মে চলবো, স্বাভাবিক নিয়মে চলবো, আমরা আমাদের সাধ্য অনুযায়ী চলবো, আল্লাহ তাআলা যত সৃষ্টি পাঠাবেন সেগুলোর খেদমত করব। কিন্তু খাবারের অভাবে বা আপনার জায়গার অভাবে মানুষ কমানো বাড়ানো চিন্তা করে আল্লাহ তাআলার দায়িত্ব নিজেদের ঘাড়ে নিতে গেলে এটা হবে বড় অপরাধ। কথাটা বুঝে রাখতে বললাম কি? তো যাই হোক, কথা প্রসঙ্গে যেটা বলছিলাম ভাইরা, পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ তাআলা পাঠাবেন সব মানুষ নির্ধারণ করা আছে, এবং আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তোমরা যেমন দুনিয়ায় তোমাদেরকে পাঠানো হলো, মনে রাখবে এই দুনিয়ার হায়াতটা আখিরাতের তুলনায় খুবই সামান্য সময়। এরপরে তোমাদের আরেকটা সময় আছে কবরে যাওয়া বা এই মৃত্যু হওয়া, মৃত্যুর পর থেকে ওই আখিরাত মানে কিয়ামত পর্যন্ত উঠানোর সময় একটা বড় সময় আছে। এরপরে তোমাদেরকে ওই কিয়ামতের সময় উঠানো হবে, উঠানোর পরে তোমাদের সকলকে আল্লাহ তাআলার দরবারে ফিরিয়ে নেওয়া হবে, বিচার হবে। সেই বিচারে যারা সৎকর্ম দুনিয়ায় করলে এই সামান্য সময় 50, 60, 70, 80, 20, 30, 10, 15 বছর তওবার হালতে থেকে আল্লাহ তাআলার বিধান মেনে যারা চলেছ, তোমার ওই 60, 70, 10, 15 বছরের মেহনত আল্লাহ তাআলা ওইটাকে ওইটার প্রতি রহমত করে তোমার জন্য অনন্ত অসীমকাল প্রত্যেকের জন্য জান্নাত বরাদ্দ করে দেবেন।
দুনিয়ার সব মানুষ রাজা হবে না, দুনিয়ার সব মানুষ মন্ত্রী হবে না, দুনিয়ার সব মানুষ এমপি হবে না, দুনিয়ার সব মানুষ হাজার হাজার কোটি টাকার মানুষ হবে না, বা দুনিয়ার একটি এলাকার, একটি গ্রামের, একটি অঞ্চলের সব মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক হবে না। কিন্তু যত মানুষ ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যাবে, দুনিয়ায় সে ঝাড়ুদার হোক, দুনিয়ায় সে রিক্সা চালক হোক, দুনিয়ায় সে ভ্যান চালক হোক, দুনিয়ায় সে এমপি হোক, মন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, রাজা হোক, অর্থাৎ উঁচু শ্রেণী জাগতিকভাবে হোক আর নিচু শ্রেণী হোক, ঈমান আমল নিয়ে কবরে গেলে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ঈমানদার আমলদার সে যাই হোক, প্রত্যেকের জন্য এরকম পৃথিবীর সমান বহুগুণ বড় বড় এক একটি করে জান্নাত দান করবেন। এবং সেই জান্নাত 2-4-10 বছরের জন্য হবে না, সেই জান্নাত সাময়িক সময়ের জন্য হবে না যে কিছুদিন রাখার পরে বলা হবে যে অনেক ছিল এখন বের হও। হ্যাঁ, দুনিয়ার ইলেকশনের দ্বারা যদি কেউ রাজত্ব পায় তাহলে বলা হবে কিছুদিন পরে নানান সমস্যা হবে যে অনেক ছিলেন এখন নামেন, বলে না বলে না, মারামারি হয় না হয় না। আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার সামান্য সময়ে রাজত্ব পাওয়ার জন্যে কত রকম কষ্ট করতে হয় বা করা হয়, কত রকম ত্যাগ স্বীকার করে, নিজের জান বাজি রেখেও এ কাজ করে না করে না। যারা দুনিয়া লোভী লোকেরা তারা এই সাধারণ একটা পদ, চেয়ারম্যানের পদ, এমপির পদ, মন্ত্রীর পদ, প্রেসিডেন্ট, এই ধরনের পদের পেছনে অনেক সময় জানকে বাজি রাখে কিনা, এমন এমন কাজ করে, এমন এমন জায়গায় যায় যে সেখানে তার জানের হুমকি আছে, তারপরে যায় কিসের লোভে যে যদি বেঁচে আসা যায় তাহলে তো চেয়ারম্যান হতে পারবে, মন্ত্রী হতে পারবে, রাজা হতে পারবে, বাচ্চা হতে পারবে। কতদিনের জন্য হবে? কতদিন? 5 বছরের নিশ্চয়তা আছে নাকি? কতদিন? তাহলে এই সামান্য সময়ের জন্যে আর এত কষ্ট, এত মেহনত করা হয়, তাও পাবে কিনা কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ঈমান আমলের উপরে থাকো, তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। আর সেই জান্নাত দেওয়া তো হবেই, তার আগেই তোমাদেরকে সান্ত্বনা দিয়ে জানিয়ে দেওয়া হবে যদি ঈমান আমলে থাকো, মরার পরে তুমি জেনে যাবে যে জান্নাত প্রস্তুত হয়ে গেছে। কারণ আপনি অপেক্ষা করবেন, মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত একটা অপেক্ষার সময় আছে। এই সময়টুকু যেন ঈমানদার লোকেরা কষ্টে না থাকে, আল্লাহ তাআলা আগেই তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করবেন। তারা জান্নাতের নিয়ামত পেতে থাকবে। জান্নাত তখনও পাবে না, জান্নাত তখন পড়ে বিচার হবে, কিন্তু তাদেরকে অগ্রিম জানিয়ে দেওয়া হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। যেমন করে উদাহরণস্বরূপ বলা যায়, আর একটু সহজভাবে বলি যে আমরা মুমিন মুসলমান আহলে সুন্নাতুল জামাত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছি, তিনি আখেরি নবী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরামরা রয়েছেন, তাদের প্রতি ঈমান আমরা এনেছি যে হ্যাঁ তারা ভালো মানুষ, সত্য মানুষ, কি বলে সৎ মানুষ, সততার সহিত তারা চলেছেন। আল্লাহ রসুলের সকল আমানত আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো ভাইরা? যে কথা বলছে না, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আপনারা আলেম ওলামার মুখে শুনেছেন যে এই সাহাবাদের কয়েকজনকে, বিশেষ করে 10 জনের নাম উল্লেখ করে আরবিতে একটা কথা বলে যে আশারা মুবাশশারা। নাম শুনেছেন? বা আশারা মুবাশশারা শব্দটা শুনেছেন না? আলেম ওলামারা তো জানেন এর মানেটা কি। আপনারাও আলেম নন, আমি সেটা বলবো না, মানে যারা মূলত আলেম ওলামার সাথে চলেন, এরকম ওয়াজ নসিহত শোনেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনারা সকলেই কম বেশি আলেম। কম বেশি কি আলেম? আমি বাড়িয়ে বললাম না। কিভাবে আমরা বলি, যেমন যারা কবি মাদ্রাসায় পড়ে পাশ করে বেরোয় বলে ইনি দাওরা পাস আলেম, বলে না? তো ইনি টাইটেল পাস আলেম, বলে না? তো আপনারা ওয়াজ মাহফিল শোনা আলেম, কথা ঠিক না ঠিক? কেন দাওরা হাদিস মানে কি সব জেনে গেছে নাকি? দাওরা হাদিস মানে কি সব জেনে গেছে? টাইটেল পাস মানে কি সব জেনে গেছে? ওরা একটা বিষয় সম্পর্কে জেনেছে কিছু অংশ, অনেক বাকি আছে। টাইটেল একটা বিষয় জেনেছে, অনেক বাকি আছে। তো আপনারাও কিছু জেনেছেন, অনেক বাকি আছে। তোরা যদি আলেম হয় তা আপনারা জাহেল হবেন কেন? কথা ঠিক না ঠিক? তবে লেগে থাকলে আপনারা আলেম। সকলে বলে আলহামদুলিল্লাহ। তবে আমি রসিকতা করে বলি, আপনারা রাগ করবেন না তো? যেমন দাওরা পাস আলেম আছে, দাওরা টাইটেল পাস আলেম আছে, আবার দাওরা পাস কিছু জাহেলও আছে, টাইটেল পাস কিছু জাহেলও আছে। সেটাও কি জানে? হ্যাঁ, সেটা বিশ্বাস করেন তো? হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত করুক। সকলে বলে আল্লাহ। কিছু দাওরা পাস জাহেল আছে, কিছু টাইটেল পাস জাহেল আছে। বলবেন এরা কারা? এরা কারা?
যারা দাওরা টাইটেল পাশ করার পরেও মিথ্যে কথা বলে, মানুষকে ঠকায়, ধোঁকাবাজি করে, জামাত তরক করে, দাঁড়িয়ে চাচে এবং মানুষের সাথে দুর্ব্যবহার করে, এরা হলো টাইটেল পাস, দাওরা পাস জাহেল। কথা ঠিক না ঠিক? আর যারা আলেম ওলামার কথা শুনে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে এ সকল অন্যায় তরক করে, তারা হলো আলেম। সকলে বলে আলহামদুলিল্লাহ। কি বিশ্বাস করেন তো নাকি বলেন? এইরকম আলেম দরকার আছে। আর ওই রকম আলেম বেশি হলে তখন এই জন্য সমাজের আমাদের মুশকিল হয়ে গেছে। কারণ ওই সকল জাহেলদেরকে দেখে, আলেম নামধারী জাহেলদের দেখে সাধারণ মানুষের বিভ্রান্তি হয়। তারা তখন মনে করে যে টাইটেল পাস করে যদি অন্যায় করে তো আমার জন্য তারা বেশি করলেও সমস্যা নেই, মুশকিল না। তাহলে এরা নিজেরাও ধ্বংস হয়, মানুষদেরকেও ধ্বংসের দিকে নিয়ে যায়। কাজে এইগুলোর থেকে হেফাজত হতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? তো যাই হোক, কথা প্রসঙ্গে যেটা বলছিলাম ভাইরা, আল্লাহ রসুলের সাহাবা একরামদের 10 জনকে বিশেষভাবে, আরও অনেক সাহাবী আছে, তো বিশেষভাবে 10 জন সম্পর্কে বলা আশারা মুবাশশারা, অর্থাৎ সুসংবাদ প্রাপ্ত 10 জন। কি প্রাপ্ত? সুসংবাদ। কিসের সুসংবাদ? জান্নাতে। সকলে বলছে সুবহানাল্লাহ। এই মানুষগুলো তখনও মৃত্যুবরণ করেনি, তখনও কবরে যায়নি, আমাদের মতো দুনিয়ার হায়াত নিয়ে বিচরণ করছে, হিসাবও হয়নি, বিচারও হয়নি। কিন্তু আল্লাহর নবীর মহব্বতে, আল্লাহর নবীর ভালোবাসায়, আল্লাহর নবীর অনুসরণ করে এমনভাবে তারা চলেছেন যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তার নবীকে জানিয়ে দিলেন যে আপনার চারপাশে এই যে মানুষগুলো আছে তাদের মনটা মুতমাইন হবে এজন্য, এবং তাদেরকে দেখে কিয়ামত পর্যন্ত মানুষ অনুপ্রাণিত হবে। আপনি এদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যে আমি তাদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছি। আল্লাহ, কেমন মানুষ ছিলেন, কেমন মানুষ ছিলেন! তবে আমরা হয়তো আমাদের নাম উল্লেখ করে বলা হবে না যে আমি জান্নাতি হয়ে গেছি, কিন্তু দুনিয়ায় হয়তো শুনবো না, কিন্তু ওই রকম করে আপনি আমি যদি চলতে পারি, ইনশাআল্লাহ কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতে সুসংবাদ দান করবেন। আল্লাহ। আমার ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, সাহাবা একরামরা মডেল। আল্লাহ তাআলা কল্পকাহিনীর ধর্ম আপনাকে আমাকে মানতে বলেন নেই। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে যে বিধান দিলেন সেটার বাস্তব প্রয়োগ ঘটিয়ে এক শ্রেণীর মডেল মানুষ করে দেখালেন যে এই বিধান মানলে শান্তি পাওয়া যায় এবং এই বিধান মানলে জান্নাত পাওয়া যায়। এটা চিরস্থায়ী সত্য বিষয়, এতে কোনো সন্দেহ নেই। সকলে বলে সুবহানাল্লাহ। এরপরেও আমরা অন্ধকারে হাবুডুবু খাচ্ছি, এরপরেও আমরা সংশয়ে ঘুরে বেড়াচ্ছি। এই জন্য ভাইয়া, দুনিয়া লাগবে, খাওয়া দাওয়া লাগবে, চাষবাস করেন, চাকরি করেন, ব্যবসা করেন, কিন্তু সর্ব জায়গায় আল্লাহর নিয়ম ফলো করেন। কার নিয়ম? কার নিয়ম? আল্লাহর নিয়ম ফলো করেন সব জায়গায়। ব্যবসাতে আল্লাহ, শুধু আল্লাহর নিয়ম কি মসজিদ নাকি? নামাজে, রোজাতে, হজে, শুধু এগুলো না, এগুলো মৌলিক ইবাদত। এখানে তো আল্লাহর নিয়ম আছে, আল্লাহর নিয়ম সব জায়গায় আছে, যেটা সাহাবা একরাম পালন করেছেন। সাহাবা একরামরা আমাদের মতো বংশীয়ভাবে জন্মগত মুসলমান তাদের মধ্যে খুব কম ছিলেন, অর্থাৎ নতুন প্রজন্মের সাহাবী অল্প বয়সে তা কয়েকজন মাত্র, মানে অল্প কিছু। বেশিরভাগ সাহাবাদেরই ছিলেন এক সময় মূর্তি পূজারক, এক সময় নানান ধরনের অপরাধ করার মানুষ, কিন্তু সেই মানুষগুলো আল্লাহ রসুলের হাতে বায়াত হয়ে তওবা করে নিজেদের পেছনের জিন্দেগির মোড়কে ঘুরিয়ে আল্লাহ রসুলের আনুগত্যতায় যখন মিলিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে জানাচ্ছেন যে আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি হয়ে গেছেন, তারাও আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমার মা ও বোনেরা, আমার যুবকেরা, দুনিয়ার সব কাজ করবে ঠিকই, কিন্তু আখিরাতকে মনে রাখো। মরতে হবে, বিশ্বাস তো করো ঠিকই, কিন্তু মরাটা বড় বিষয় না, মরা থেকে উঠতে হবে, এটাই হলো বড় বিষয়। মরতে হবে এ কথা তো নাস্তিকও জানে না। কোনো নাস্তিক বলবে না যে আমি বেঁচেই থাকবো, মরবো না। যে আল্লাহকে অস্বীকার করে সেও বলবে না যে আমি মরবো না। যে আখিরাত অস্বীকার করে সেও বলবে না যে আমি মরবো না। সেও জানে যে মরতে হবে, কিন্তু তার ভেতরে মরার পরে যে উঠতে হবে, বিচার হবে, এই বিশ্বাস নাই। দেখি এই অবস্থা, এই বিশ্বাস নাই বলেই এই অবস্থা হয়েছে। যারা এই খুন খারাপি, চুরি চামারি করে, অন্তত ওই যেই সময় সে অপরাধটা ঘটায় ওই সময়ের জন্য তারা এ সকল কোনো বিশ্বাস থাকে না বলে ওই কাজটা করে।
যেমন কিছু লোকেরা আলেম ওলামাদের দেখলে কি বলে, আমরা তাদের মন খারাপ হয়, তারপরে তাদের প্রতি তারা চড়াও হয়, এরপরে দলাদলি করে অনেক সময় কাউকে ধরে মারধরেও দেয়, মেরেও ফেলে। এরকম হয় না পৃথিবীর বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে কিনা? তো এক শ্রেণীর লোকেরা আলেম ওলামাদেরকে কারণে অকারণে নিরীহ মানুষকে ধরছে, মারছে, কাটছে, এই করছে, এবং মনে মনে আত্মতৃপ্তি পাচ্ছে বা নিজেদের ভেতরে উৎফুল্ল হচ্ছে যে না, ওদেরকে শেষ করে দিলাম, ওদেরকে কোণঠাসা করে দিলাম, ওদের শক্তি সব কেড়ে নিলাম, মনে মনে খুব খুশি হচ্ছে। এখন এই যারা সকল কাজ করলো, এই যে নিরীহ মানুষকে ধরে মারলো, ঠেঙালো, জরিমানা করলো, শুধু বাংলাদেশ বলে কথা না, পৃথিবীর সব জায়গায় বিভিন্ন জায়গায় চলছে, এই যারা করলো এদেরকে মেরে ধরে তারা খুশি হলো যে এদেরকে কোণঠাসা করে সাইজ করে দিলাম, আমরা জিতে গেলাম। তো ওনারা জিতে গেলেন, তো ওরা তো আর মরবে টরবে না নাকি? ওরা তো বেঁচেই থাকবে। তাহলে ওরা এ সকল অন্যায় করে খুশি যে আমরা ওদের সাইজ করলাম, কিন্তু তোমরা সাইজ করলে তোমাদেরকে তো সাইজ হতে হবে রে বাবা, এমনি হও আর অমনি হও। তাহলে একটা ভালো মানুষকে অকারণে মেরে ধরে জেল দিয়ে মেরে ফেললে, সে লোকটা মানুষ হলেও, ভালো মানুষ হলেও, কিছু গুনাহ থাকলেও এই জুলুমের কারণে তার গুনাহ মাফ হয়ে যাবে, সে জান্নাতি হয়ে যাবে। আর যারা জুলুম অবিচার করে থাকবে, সে যত বড় আল্লাহ হাজি, পাগড়িওয়ালা, টুপিওয়ালা যাই থাকুক ছদ্মবেশে, আল্লাহ জানছেন না, জানেন না, পাবলিক জানে না। পাবলিক মনে করে হাজি সাহেব, কিন্তু হাজি সাহেব যাওয়ার পেছনে পেছনে ইঙ্গিত দিয়ে অনেক কিছু করে, সে তো আর আল্লাহ আল্লাহ জানেন না নাকি? জানে না। মানুষকে ধোঁকা দিয়ে অনেক কাজ করতে পারলেও আল্লাহ তাআলাকে ধোঁকা দিয়ে করা, এটা মনে রাখতে হবে। এই জন্য কেউ কাউকে সাইজ করার পাঁয়তারায় থেকেন না, তাহলে নিজেই সাইজ হয়ে যেতে হবে। আদব কালো সময়ের ব্যাপার, কিসের ব্যাপার? বেশি উঠতে নেই। এই জন্যে একটা বাংলা কথা বলে যে এরকম হতে নেই যে কি ছিনু আর কি হনু। বলেন একটা কথা, আপনাদের দেশে বলে কি ছিনু আর কি হনু। তো কি ছিলেন আর কি হলেন? সে মনে করে কিছু টাকার মালিক হলে মনে করে আগে কি ছিলেন, বিশাল কিছু হয়ে গেছে। একটু ক্ষমতায় বসলে, একটু চেয়ারে বসলে, একটু ক্ষমতা পেলে, বা একটু মনে করে শুধুমাত্র সাধারণ লোকের কথা বলবো না, যারাও আমরা ধর্মীয় মানুষ আছি, মৌলানা, হুজুর, পীর সাহেব, মুফতি, দরবেশ, এরকম কথা বললেন না, টাইটেল পাস করে ফেলেছি, MA পাস করে ফেলেছি, দাওরা পাস করে ফেলেছি, মুফতি পাস করে ফেলেছি, ওনার একটা হাবভাব অন্যরকম, যেন মনে হচ্ছে যে মরার আগেই জান্নাতে চলে যাবে। মানে আমার একটা হাবভাব আছে, মানে সব মানুষকে আন্ডার এস্টিমেট করে, এরা জাহেল, তাহেল, মূর্খ, হ্যান তাই, মানে উনি মৌলানা হয়েছেন মানে জান্নাতে চলে গেছেন, এমন একটা হাবভাব আর কি। তো কি ছিলাম আর কি হলাম, মানে কি ছিল আর কি হল। তা আমি রসিকতা করে বলি, আগে সাধারণ ছিলেন, মশা টশা কামড়াতো, এখন অসাধারণ হওয়ার কারণে মশা তো আর কামড়ায় না, এখন চুমু দেয় নাকি? কি বলেন? হ্যাঁ, তাহলে কি ছিলেন আর কি হলেন? আল্লাহু আকবার। তাহলে এই কি ছিলাম আর কি হলাম, এই হাবভাব করা যাবে না। কিছুই ছিলাম না, তেমন কিছুই হয়নি। কাজেই আল্লাহ দরবারে সবাইকে ফিরে যেতে হবে, এটাই মনে রাখতে হবে। ছোট বড় সব ব্যাপারে আল্লাহ দরবারে কৈফিয়ত দিতে হবে। এই কথাটা যারা মনে রাখবেন, আখিরাতকে ভয় করে, আল্লাহর বিচারকে ভয় করে যারা নিজেদের পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে সুসংবাদ দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহকে ভয় করে হাসরের দিনে বিচারের সম্মুখীন হতে হবে, ছোট বড় সব ব্যাপারে আল্লাহ দরবারে কৈফিয়ত দিতে হবে। এই ভয় যাদের ভেতরে আছে, এই বিশ্বাস যারা করে, আর এই বিশ্বাসের দাবি হলো নিজেদের নফসকে, নিজেদের প্রবৃত্তিকে দমিয়ে চলায়, অন্যায় অবিচার থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী নিজেদের পরিচালনা করে, এভাবে যারা চলে, আল্লাহ তাআলা বলছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। আশা থাকতে হবে। এটা নয় যে আপনি আমি অহংকার করে বলবো যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হুজুর হয়েছি, পীর সাহেব হয়েছি, মুফতি হয়েছি, এত টাকা দান করি, এই করি, সেই করি, জান্নাত চলে গেছি, জান্নাত কিনে ফেলেছি, না, এটা না। তবে আশা থাকতে হবে, হ্যাঁ আমি ভালো কাজ করছি, দয়া করে আল্লাহ তাআলা আশা করি আমাকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। তবে এই ভয়ও থাকতে হবে যে আবার শয়তানের কারণে, শয়তানের প্ররোচনায় আমি যত রিয়া, কেনা, হিংসা, হাসাদে জড়িয়ে না পড়ি, তাতে আবার যা আমল করেছি এটা আবার বরবাদ না হয়ে যায়।
সঞ্চয় করেছি, টাকা সঞ্চয় করেছি, আশা আছে হ্যাঁ এটা দিয়ে আমার বহু কাজে লাগবে। আবার ভয়ও থাকবে যে চোর ডাকাত আবার দখল করে না নিয়ে যায়, চুরি না করে নিয়ে যায়। কথা ঠিক না? টাকা জমিয়েছি, ব্যাংকে রেখেছি বা ঘরে রেখেছি, সুন্দুকে আছে, আশা আছে যে হ্যাঁ আমার টাকা আছে, আমি একটা কিছু করবো, কিন্তু আবার ভয়ও আছে যে ডাকাত না নিয়ে যায়। তো ভালো কাজ করছি, আশা থাকবে যে আল্লাহ তাআলা দয়া করে আমাকে ইনশাআল্লাহ জান্নাত দেবেন। আবার ভয় থাকবে যে শয়তান আবার এমন কিছু আমাকে দিয়ে না করায় যে যা জমিয়েছি সেটা আবার বরবাদ না হয়ে যায়। কথাটা বললাম কিনা? যা জমিয়েছি সেটা বরবাদ হওয়ার কারণ কি সংক্ষেপে একটু বলবো, শুনবেন ইনশাআল্লাহ? নাকি মনে হচ্ছে যে অনেক শুনি যে এখন একটু প্যাকেট দেন তাড়াতাড়ি যায়? প্যাকেটও হয়ে যাবে ইনশাআল্লাহ অল্প সময়ের ভেতরে। হ্যাঁ, কি আপনার প্যাকেটের জন্য আছেন না দেওয়ার জন্য আছেন? হ্যাঁ, কি বলে রাগ করছেন নাকি? না, আলহামদুলিল্লাহ আপনারা ভালো মানুষ, দেওয়ার জন্যই আছেন ইনশাআল্লাহ। প্যাকেট অনেক খেয়েছেন। তো কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দিচ্ছেন। এই সংক্ষেপ কথা, একটু বিক্ষিপ্ত কথা বলতে হলো, এক লাইনে কথা বলার সুযোগ পেলাম না সময়ের অভাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবাদেরকে জানাচ্ছেন যে তোমরা কি জানো অসহায় কারা? অসহায় কারা তোমরা জানো? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অসহায় হলো আমাদের মধ্যে এই সকল লোকেরা যাদের টাকা পয়সা নেই, কোনো সম্পত্তি নেই, অথবা ভিটের বাড়ি, ধান জমি, কথার কথা আপনাদের দেশের নিয়ম অনুযায়ী আরব দেশে বলা হয় দিনার, দিরহাম, মাতা, অর্থাৎ স্থাবর অস্থাবর কোনো রকমের সম্পত্তি যাদের নেই তারা হলো অসহায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে আসল অসহায় হলো, আসল অসহায় টাকা পয়সা না থাকা না, আসল অসহায়ত্বটা হলো যে আমার উম্মতের একদল লোক নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করার পরেও জাহান্নামী হবে, নাউযুবিল্লাহ। চিরস্থায়ী না হোক, তাকে জাহান্নামে যেতে হবে। আমি আর সেই দিকে বিস্তারিত গেলাম না। কি কারণে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিছু নবীর উম্মত মুসলমান আছেন যারা নামাজও পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত আদায় করেন, কিন্তু আল্লাহ এদের হেদায়েত করুক, এ সকল ইবাদত করেন, তবে পাশাপাশি বিভিন্নভাবে মানুষের উপরে সৃষ্টির প্রতি অবিচার করেন। নাউযুবিল্লাহ। সংক্ষেপ কথা, জুলুম অবিচারে লিপ্ত হন, সুযোগ পেলেই মানুষের প্রতি অবিচার করেন, খুন খারাপি, মারামারি, রাহাজানি, দখল, পাল্টা দখল, আত্মসাৎ, এই ধরনের অপকর্মে লিপ্ত হয়। সকলে বলি নাউযুবিল্লাহ। আবার নামাজ রোজাও করেন। আপনারা হয়তো বলবেন, হুজুর আমরা তো, আপনারাই বলেন যে নামাজ রোজা করলে গুনাহ মাফ হয়ে যায়। কথা সত্য কিনা? নামাজ রোজার মাধ্যমে, নামাজ রোজা, হজ, যাকাত, জিকির ইত্যাদির মাধ্যমে বা ইত্যাদি কারণে গুনাহ ক্ষমা হয় কিনা? কথা মনে বুঝতে পারেননি। গুনাহ মাফ হয় কিনা? সব গুনাহ মাফ হয় নাকি? গুনাহ মাফ হয়, সব গুনাহ মাফ হয় না। গুনাহ মাফ হয়। নামাজ, রোজা, জিকির, আজকার, হজের কারণে ব্যক্তিকেন্দ্রিক গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করেন। তবে যেগুলো অন্য সৃষ্টির কেন্দ্রিক, অর্থাৎ আমার দ্বারা যদি এমন কাজ হয় যার কারণে অন্য কোনো সৃষ্টির ক্ষতি হয়, শুধু মানুষ বলে কথা না, শুধু মুসলমান বলে কথা না, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ অমানুষ কোনো সৃষ্টির যদি আমার দ্বারা ক্ষতি হয়, আমি যত বড় পীর সাহেব, লাট সাহেব আর যাই হই না কেন, ওই ক্ষতিপূরণ দুনিয়ায় দিয়ে ক্ষমা না চাইলে কিয়ামতের ময়দানে এটার জন্য আসামি হতে হবে। আল্লাহ, কিয়ামতের ময়দানে এটার জন্য আসামি হতে হবে, এবং সেই কিয়ামতের বিচারে আমাদের কষ্টে অর্জিত নামাজ, রোজা, হজ, যাকাতের সওয়াবের থেকে ওই ক্ষতিপূরণ দিতে হবে। এভাবে অনেকের ক্ষতিপূরণ দিতে যে সওয়াব শেষ হয়ে জাহান্নামে যেতে হবে। আল্লাহ, খুব সাবধান হতে হবে। এই জন্য ভাইরা, এগুলো তো আদায় করতেই হবে অবশ্যই, এতে কোনো অবহেলা করার সুযোগ নেই। নামাজ, রোজা, জিকির, আজকার তো ঠিক আছে, কিন্তু এর পাশাপাশি খেয়াল রাখতে হবে আমাদের দ্বারা যেন কোনো মানুষের, কোনো সৃষ্টির কোনো রকমের ক্ষতি না হয়। বড় ইবাদতকারী তিনি হবেন, আল্লাহর দরবারে বড় ভালো মানুষ সে হবেন যিনি সকলের জন্য কল্যাণকামী এবং কল্যাণকর হবেন, ক্ষতিকারক হবেন না। এই জন্য হাদিস শরীফে আল্লাহ নবী বলেন, ভাইরা কথা বলবেন না, যারা খাবার নিয়ে এসছেন কথা বলবেন না, চুপচাপ আস্তে আস্তে দেবেন। প্যাকেটগুলো নিয়ে আসেন, আস্তে আস্তে বন্টন করেন, কথা বলবেন না। যারা দেবেন তারাও কথা বলবেন না,
যারা নেবেন তারাও কথা বলবেন না। দোয়ার আগে নিয়ে কেউ হাঁটবেন না। সবাই বসে যান, বসে যান, একটু সোজা হয়ে বসেন, ওইদিকে তাকাবেন না, এইদিকে তাকাবেন, একটু সোজা হয়ে বসেন যেন আপনাদের সামনে লোকটা নিরিবিলি আসতে পারে, বসে যান এবং আস্তে আস্তে দেওয়া শুরু করে দেন। কথা বলবেন না, চুপচাপ দিয়ে যান, কোনো কথা বলবেন না, চুপচাপ দিয়ে যান। যারা দেবেন তারাও কথা বলবেন না, যারা নেবেন তারাও কথা বলবেন না। তো ভাইরা যে কথা বলছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিলেন, ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান। আল্লাহ নবী বললেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন ইয়াদিহি ওয়া লিসানিহি। আল্লাহ নবী বললেন, প্রকৃত মুমিন মুসলমান হলো সেই ব্যক্তি যার অতিষ্ঠ থেকে অন্য সকল মুমিন মুসলমানরা কথা কাজ সর্ব ব্যাপারে তারা নিরাপদ থাকে। অর্থাৎ যে লোকটি মুসলমান নামধারী কিন্তু কথা দিয়ে কর্ম দিয়ে বিভিন্নভাবে মানুষের ক্ষতি করে, মানুষকে কষ্ট দেয়, মানুষের সম্মান নষ্ট করে, এই ধরনের কাজে যারা লিপ্ত হয় তারা প্রকৃত আল্লাহর দরবারে নবীর কাছে মুমিন মুসলমান হিসেবে সাব্যস্ত হয় না। নাউযুবিল্লাহ। মানে এটা মুমিন মুসলমানের স্বভাব হতে পারে না, যেটা বর্তমানে আমরা অনেক সময় যারা ধার্মিক মানুষ তারাও এই অপরাধে লিপ্ত আছে। শুধু সাধারণ মানুষ, যারা হয়তো ধর্মকর্ম করি, মসজিদে নামাজও পড়ি, আবার বিভিন্ন হুজুরের বায়াত মুরিদ হয়ে বা বিভিন্ন ইসলামী দলের সাথে থেকে থেকে ভালো কাজ করার চেষ্টা করি, এরাও কি গীবত গিল্লা করে কিনা? দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা লোকেরা গীবত করে না? অমুক খারাপ, অমুক ফাসেক, অমুক কাফের, ওরা এই, ওরা সেই, ওরা ইসলামের দুশ্মন, ওরা ওই, এরকম গালাগালি করেন কিনা? অমুকের দালাল, তমুকের দালাল, এরকম কথা বলে কিনা? মানে একদল আর এক দলকে, মানে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে, এক হুজুরের মুরিদ আর এক হুজুরকে, আর এক হুজুরের মুরিদ আর এক হুজুরকে, এক সংগঠনের লোক আর এক সংগঠনকে এভাবে ইসলামের দুশ্মন, অমুকের দালাল, হ্যান ত্যান এই সমস্ত কথা বলতে শোনেন? বলা হয় না, হয় না? এই যে কথাগুলো হয়, এগুলো কি খুব ভালো কথা না খারাপ কথা? কি মনে হয় আপনাদের? নাকি ইসলামের জজবা? এগুলো ইসলামের জজবার লেবাসে ইসলাম বিরোধী কথা। নাউযুবিল্লাহ। কথা বললেন না, বোঝেননি? খবরদার, আপনি কেউ, আপনি আমি যারা বলে তারা নিজেরাও জানে না। কোনো একজন ব্যক্তি, কোনো একটা দল, কোনো একটা গোষ্ঠী, তারা দুশ্মন ইসলামের, তারা অমুকের দালাল, তমুকের দালাল, যারা বলছেন তারা কি আদৌ কোনো প্রমাণ দেখিয়ে বলতে পারবেন হ্যাঁ ওই লোকটা অমুকের দালালি করার জন্য এত টাকা নিয়ে বলতে পারবেন? তো এই যে আন্দাজ অনুমান করে খেয়াল খুশির মতো আপনার আমার সাথে হয়তো কথাই মিলল না, যুক্তিতে মিলল না বা মতে মিলল না, সেটা ভিন্ন কথা। আপনার মত একটা, যুক্তি একটা, আপনি প্রকাশ করেন, কিন্তু আরেকজনকে অমুসলমান, নাস্তিক, মুরতাদ, অমুকের দালাল, তমুকের দালাল, কাফের, মুশরিক, হ্যান ত্যান বলে ফেলে গালাগালি করে মানসম্মান নষ্ট করা বা তাদের পেছনে লাগা, এইগুলো মুসলমানের কাজ না। আফসোস, বহু ধার্মিক মানুষের মধ্যে এই ধরনের সমস্যা ঢুকে আছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য মৌলিকভাবে আমার যারা যুবক ভাইরা আছেন, মা বোনরা আছেন, ভাইরা আছেন, আজকে থেকে আমরা, আলেম ওলামা তো কথা বলেছেন, এই শিক্ষা নিয়ে যাই, এই আদর্শ নিয়ে যাই যে নামাজ, রোজা, জিকির, আজকার যা করছি আলহামদুলিল্লাহ, এর পাশাপাশি ইসলামে যে আরও বিধান আছে, আরও আখলাক চরিত্র নিয়ম আছে, এগুলো আমরা শিখব, আমল করব। আর যা কিছুই করি সর্ব অবস্থায় নিজের ঈমানকে হেফাজত করব, যে আমরা দুনিয়ায় আছি অল্প সময়ের জন্যে, আল্লাহর হুকুম অনুযায়ী এখানে চিরস্থায়ী সময় থাকবো না, যেতে হবে আল্লাহ দরবারে, বিচারের সম্মুখীন হতে হবে। এই বিশ্বাসটা সব সময় সাথে রাখার চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব যেন না ঢোকে, ওয়াসওয়াসা যেন না ঢোকে, এটাই আমার খেয়াল থাকবে। এটা আমি বাড়িয়ে বলছি না, আল্লাহ নবীর কথা থেকে বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেওয়া শুরু করেন, আস্তে আস্তে দিতে থাকেন, কথা বলেন না, আস্তে আস্তে দিতে থাকেন, আমি কথা বলি। দোয়ার সময় দিলে ঝামেলা হয়, দিতে থাকেন আপনারা, আস্তে আস্তে দিতে থাকেন। যারা দেবেন কথা বলবেন না, যারা নেবেন তারাও কথা বলবেন না, দোয়া পরে হবে, দিতে থাকেন ইনশাআল্লাহ। তো ভাইরা, যে কথা আমি বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাম্মা হাম্মান ওয়াহিদান হাম্মা আখিরাতিহি কাফাল্লাহু লাহু হুমুমা দুনিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সদা সর্বদা একটা চিন্তা নিয়ে ব্যস্ত থাকবেন, যে সে আখিরাতের চিন্তায় ব্যস্ত থাকবে, অর্থাৎ দুনিয়ার কাজকর্ম করবে কিন্তু সবসময় তার খেয়াল থাকবে আখিরাতটা যেন নষ্ট না হয়ে যায়। আমি যা কথা বলছি এই কথার জন্য যেন আল্লাহর দরবারে আসামি না হতে হয়। আমি যে ব্যবসা করছি এই ব্যবসা করতে যে যেন আল্লাহর দরবারে আসামি না হতে হয়। আমি যে পদে আছি এই পদে থাকতে যে এমন কাজ না করি যে আল্লাহর দরবারে আসামি হতে হয়।
আমি যে সিদ্ধান্ত নিচ্ছি এই সিদ্ধান্ত এমন সিদ্ধান্ত না হয় যাতে করে আল্লাহর দরবারে আমাকে আসামি না হতে হয়। এইভাবে সদা সর্বদা ওইটা চিন্তা করে যে ব্যক্তি চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার সমস্যাগুলো সমাধান করে দেবেন। রাজত্ব করার দোষ নেই, রাজত্ব করা খারাপ না, মন্ত্রী হওয়া খারাপ না, কিন্তু মন্ত্রিত্ব লোভ করা খারাপ। মন্ত্রী হওয়া খারাপ না, কারণ দুনিয়ায় তো মন্ত্রী কাউকে না কাউকে হতে হবে, না হতে হবে না? দুনিয়ায় কেউ না কেউ তো প্রেসিডেন্ট হতে হবে, বা রাজত্ব যদি হতে হয় কেউ রাজা হন, সেটাও দোষ না, নাকি রাজা হওয়া দোষ? কি মনে হয় আপনাদের? কেউ যদি প্রেসিডেন্ট হয়, মন্ত্রী হয়, সেটা নয় বুঝলাম, স্বাভাবিক নিয়মে হলো, কিন্তু রাজাও যদি কেউ হন বা কোথাও যদি রাজা থাকে, তাহলে তিনি কি দোষী? রাজা মানে কি খারাপ জিনিস নাকি? রাজা মানে খারাপ জিনিস না, কারণ এটা ভালো করে বুঝে নিই, অল্প সময়ের জন্য আমি বলছি। রাজা মানে খারাপ জিনিস না, মানে কেউ কেউ মনে করে, অনেক আমাদের সমাজের অনেকেই মনে করে রাজত্ব বা রাজতন্ত্র মনে হয় খারাপ জিনিস, হারাম জিনিস, এরকম একটা মানুষের ধারণা আছে। ভয় পেন না আপনারা, আমি বলছি না যে আপনাদের দেশে রাজত্ব করতে হবে, সেটা বলছি না। রাজতন্ত্র খারাপ এটা নয়। আবার কেউ বলছেন গণতন্ত্র দরকার, রাজতন্ত্র ঠিক নয়। আবার কেউ রাজতন্ত্রের পক্ষে বিপক্ষে অনেক রাষ্ট্রনীতির তন্ত্র মন্ত্র আছে, সেগুলো আমাদের বিষয় না। এখানে মনে রাখতে হবে, ইসলাম আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার একটা মাপকাঠি আছে, নিয়ম আছে। সেটাই প্রচলিত নিয়মের গণতন্ত্রও না, আবার প্রচলিত নিয়মের যে রাজতন্ত্র সেটাও না। আমি সংক্ষেপে বলি, ইসলামের রাষ্ট্রনীতি হলো ইনসাফতন্ত্র। সুবহানাল্লাহ। কি তন্ত্র? ইনসাফ তন্ত্র। এখন ইনসাফ ঠিক রেখে সেটা রাজতন্ত্র হোক, আর ইনসাফ ঠিক রেখে গণতন্ত্র হোক, সেটাতে সমস্যা নেই। কিন্তু ইনসাফ যদি না থাকে, গণতন্ত্রের নামে যদি মানুষ খুন করে জোর জুলুম করা হয়, খুব ভালো কথা নাকি বলেন? আবার যদি রাজতন্ত্র দিয়ে কোনো একজন রাজা, তিনি যদি সততার সহিত, ন্যায়নিষ্ঠার সহিত ইনসাফ করে রাষ্ট্র পরিচালনা করেন, ওটা খুব দোষী লোক নাকি? বিষয়টা এরকম। বলবেন তাহলে যে আপনি দলিল পেলেন কোথায়? রাজতন্ত্রের দলিল পেলেন কোথায়? রাজতন্ত্র গণতন্ত্র বিষয় না, বিষয় হলো ইনসাফের সহিত রাষ্ট্র পরিচালনা করা, জনগণকে শান্তিতে রাখা, এটা হলো মূলনীতি। কথা বললেন কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বিধান মোতাবেক কোরআন শরীফে অনেক জায়গায় উল্লেখ করেছেন। কোরআন শরীফ পড়লে দেখবে অনেক নবীরাই রাজা ছিলেন, না ছিলেন না? উদাহরণস্বরূপ বলেন তো, হ্যাঁ, অনেক নবীরা রাজা ছিলেন না ছিলেন না? তোমরা কি ইলেকশন করে মানুষের ভোট কাউন্টার করে কম বেশি করে রাজা হয়েছিলেন তো নাকি? কে কে রাজা ছিলেন নাম বলেন যদি একজন? দাউদ আলাইহিস সালাম ছিলেন, সুলাইমান আলাইহিস সালাম ছিলেন, এরপরে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন। কথা ঠিক না ঠিক? তাহলে এগুলো কি হারাম ছিল নাকি? তখন হারাম ছিল, এখন হারাম হয়ে গেছে? এগুলো না। কথা বললেন কিনা? তাহলে বিষয় হলো এরকম না। এই জিনিসগুলো অনেকে বুঝতে ভুল করেন। আধুনিক কিছু শিক্ষিত ভাইয়েরা আছেন যারা দু চার চটি বই করে বিভিন্ন চিন্তাবিদের কথা পড়ে একটা সাইডে চলে যান। না, ইসলামকে ভালো করে বোঝার চেষ্টা করেন, ভালো করে বোঝেন ইসলামের রাষ্ট্রতন্ত্রটাকে, রাষ্ট্রের নিয়মটাকে ভালো করে বুঝে নেন, বুঝে শুনে কাজ করেন। সংগঠন হোক, দল হোক, কাজ হোক, সেটা আমি মানা করছি না, কিন্তু একচেটিয়া কোনো একটা বাহিরের জিনিস নিয়ে এসে সেটা ইসলামের ঘাড়ে চাপিয়ে দেওয়া, এই চেষ্টাটা খুবই অন্যায় চেষ্টা। কথা বললেন কিনা? কাজেই কেউ জেনে বুঝে করলে তো তিনি অপরাধী, আর না বুঝে করলে এটা দোষ, এটা দোষ, এটা ভুল কথা। যাই হোক, বর্তমান পৃথিবীতে বহু ভালো ভালো মানুষ আছেন, ইসলামী চিন্তাবিদ আছেন, কিন্তু আফসোস তারাও এমন এমন কিছু ভুল করে ফেলেন যে ভুলটা আমাদের সাধারণ যুবক এবং সাধারণ শিক্ষিত মহলকে খুবই বিপদে ফেলে দেয়। আল্লাহ তাআলা তাদের হেফাজত করেন। কথা প্রসঙ্গে বলতে হলো, যেহেতু মাশাআল্লাহ চেহারা শুরুতে দেখা যাচ্ছে যে বহু ভাইয়েরাই পড়াশোনা করেন, শিক্ষিত ভাইয়েরা আছেন, এগুলো নিয়ে ভাবেন, সেই জন্য আমি একটু টাচ দিলাম। অল্প সময় সব বলার সুযোগ নেই, তবে এই ব্যাপারে একটু টাচ দিলাম যে আপনারা আরও একটু ঘাঁটাঘাঁটি করে নিজের মাইন্ডটাকে ফ্রেশ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, সকলে বলেন আল্লাহুম্মা। তো সার্বিকভাবে মূল কথা হলো ইনসাফ, ন্যায় নীতি এবং সমাজের শান্তি যারা প্রতিষ্ঠা করবেন, তারা যে নামে রাষ্ট্র পরিচালনা করেন, ইসলামের সাথে দ্বন্দ্ব নেই, আলহামদুলিল্লাহ। আর যদি এখন হুজুর পীর সাহেব দরবেশ নামে যদি সমাজে গন্ডগোল করেন, তাহলে তো বেরেশতা নাকি? এটা হলো মূল কথা। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, হেদায়েত করেন।
আর বেশি কথা বলে আপনাদের বিরক্ত করব না। মূলত আমি ব্যক্তিগতভাবে এত রাত পছন্দ করি না, কিন্তু আপনাদের সার্বিক অবস্থায় এই রাতটা হয়েছে, এটা আমার জন্য হয়নি। কারণ আমি 8টার সময় এসেছি, প্রায় 8টা কিছু পরে, 8টা 10-10-এর দিকে। তখনও দেখছি এখানে মনে হয় তখন 7খানিক লোক ছিলেন, অত হবে না, 60-70 জন লোক ছিলেন। দাওয়াতি মেহমান যিনি আসছেন তিনি শুরু করছেন, এই ছিল 808টার ব্যবস্থা। কথা বললেন কিনা? এরপরে আমি সম্ভবত 7টার দিকে ফোনে কথা হয়েছিল এখান থেকে, আমি তখন আসিনি, পৌঁছাইনি, রাস্তায় ছিলাম। তো আমাদের কামরুল ভাই আমাকে ইনফরমেশন দিলেন। আমি বললাম যে ভাই প্যান্ডেলের কী অবস্থা, লোকজন আছে কিনা? কেন আমি ওনাকে টাকাটা দিচ্ছিলাম একটু তাড়াতাড়ি যেন মাহফিলটা হয়, বেশি রাত না করা হয়। তো উনি বলছেন হুজুর 7টার সময় বলছেন যে হুজুর প্যান্ডেলে এখন 15 জন লোক বসে আছে। এখন বছরে একটা মাহফিল হয়, খানা দানাও দেওয়া হয়, তো সেখানে সন্ধ্যে 7টার সময় 15-20টা লোক থাকবেন, এটা কি ঠিক হলো ভাই? হ্যাঁ। তো কথা হলো আগামী বছর বা সামনের দিকে আমরা আসতে পারবো কি পারবো না জানি না, তবে মাহফিলটা হোক। আপনারা চান কিনা? চান কিনা? আল্লাহ তাআলা তৌফিক দেন, সকল আল্লাহুম্মা। তবে আপনারা সবাই শেষ হওয়ার 1 ঘন্টা আগে আসবেন, কি বলেন? মাহফিল শেষ হওয়ার 1 ঘন্টা আগে আসবেন, 2 ঘন্টা আগে আসবেন। একটু অনুরোধ থাকবে আগামী বছর থেকে আপনারা মাহফিলতে এত রাত না নিয়ে, কারণ আপনারা কাজ করেন এটা ঠিক, কিন্তু স্বাভাবিকভাবে মাগরিবের পরে কেউ ধানি জমিতে থাকেন এরকম লোক মনে হয় খুব একটা নেই। মাগরিব কেন, এখন আসরের পরে খুব একটা থাকা হয় না, আর থাকলেও বড়দের কত সময়। আর একদিন না আসরের পরে মাঠে নাই গেলেন, একটু দোকানদারি কমই করলেন, পারা যাবে না? পারা যাবে না? চেষ্টা করবেন আগামী বছর যখন মাহফিল হবে, চেষ্টা করবেন আসরের পরপরই আস্তে আস্তে চলে আসবেন, যাতে করে 11টা ম্যাক্সিমাম 12টার মধ্যে মাহফিলটা শেষ হয়ে যায়। তাতে আপনাদেরও সুবিধা হবে না কষ্ট হবে? আপনারাও ওয়াজ ভালো করে শুনতে পারলেন, আলেম ওলামাদের কথা শুনতে পারলেন, তারাও সুন্দরভাবে বলতে পারলো। এখন আলেম ওলামারা এসছেন, কেউ 6টায় এসছেন, কেউ 6:30টায় এসছেন, কেউ 8টায় এসছেন, এসে দেখেন 15টা লোক, 20টা লোক, 100টা লোক, তাদেরও তো কষ্ট হয় না, নাকি বলে? এই দূর দূরান্ত থেকে এসে যদি 15টা লোক নিয়ে শুরু করতে হয়, তাহলে তাদেরও তো একটা মান সম্মানের ব্যাপার আছে, নাকি বলে? আল্লাহ আমাদের হেদায়েত করুক, সকলে আল্লাহুম্মা। কিন্তু ভাইরা, আমাদের মুশকিল এই বিষয়গুলো ইয়াকিন না থাকার কারণে আমাদের এই অবস্থা হয়েছে। রসিকতা করে বলতে হয়, যদি বলা হতো যে ওখানে একটা অনুষ্ঠান হবে 5 ঘন্টা ধরে হবে, যে ব্যক্তি প্রথমে ঢুকতে পারবে শেষ পর্যন্ত থাকতে পারবে 5 ঘন্টা ব্যাপী, তাকে 500 টাকা, যে ব্যক্তি 4 ঘন্টা তাকে 400, যে ব্যক্তি 3 ঘন্টা তাকে 300 টাকা, এইভাবে ঘন্টা অনুযায়ী টাকা দেওয়া হবে। তাতে কয় ঘন্টার লোক বাড়বে? কয় ঘন্টার লোক বাড়বে? আর যদি ওই প্যান্ডেলে যদি ধারণ ক্ষমতা থাকে 500, তাহলে লোক জমা হবে কত? অন্তত 5000, নাহলে 2000 হবে। আর তাতে মারামারি করে মোটামুটি 200 শহীদ হয়ে যাবে, কি বলে? ঠিক না? তাহলে আমরা এই নগদ টাকা পয়সাকে এত মূল্যায়ন করি, আল্লাহু আকবার। কিন্তু এই মাহফিলে বসে থাকা 2-4-5 ঘন্টা 200 টাকার বিষয় না, এখানে বহু সওয়াবের বিষয় আছে, যেই এক একটি সওয়াব আমাদের নাজাতের ওসিলা হতে পারে। কি বিশ্বাস হয়? আমি বাড়িয়ে বলছি, বোঝার জন্য বলছি। কাজেই এই নিয়ামতগুলো কাজে লাগাতে হবে, নিয়ামতগুলো কাজে লাগাতে হবে। যেখানেই ওয়াজ মাহফিল হয়, যখনই আমরা জানতে পারবো, সেই দিনের অন্যান্য কাজ কমিয়ে ফেলি এবং আগে আগে যে ওই মাহফিলে নিয়ত করে বসি। বক্তার সুর শুনবো না, কে কত ভালো কথা বললেন খেয়াল করে শুনবো, সেই কথা অনুযায়ী চলবো। রাজি আছি ইনশাআল্লাহ? এভাবে এক্সারসাইজ করলে আপনারা পরিবর্তন হবেন। আর যদি ওই রকম সুর শোনেন আর হুজুর খুব ভালো বলেছেন, কি বলেছেন, খুব ভালো বলেছেন, কি বলেছেন সেটা আর মনে নেই, ভালো বলেছেন এতটুকুই মনে আছে, তো এরকম করে কিয়ামত পর্যন্ত শোনেন তো কি হবে আপনার? এভাবেই তো চলছে আমাদের। গরু খাওয়া হচ্ছে আর হুজুর হাদিয়া নিয়ে চলে যাচ্ছে, আর আপনারা খুব ভালো কথা শুনছেন, কিন্তু কি শুনছেন তা আর মনে নেই। তো এরকম করে হবে না। এই জন্য ভাইরা তো বোঝার চেষ্টা করেন, এগুলো কাজে লাগান, এগুলো অ্যাসেট। আমরা প্রত্যেকটা অ্যাসেট আমরা মিসইউজ করছি। আমাদের জমি মিসইউজ করি, সময় মিসইউজ করি, টাকা পয়সা মিসইউজ করি, এই মাহফিলগুলো অ্যাসেটগুলো মিসইউজ করি। কাজেই ভাইরা, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, বুঝে শুনে ইয়াকিনের সহিত মাহফিলগুলো আলোচনা শুনি, আমলের নিয়তে শুনি এবং আমল করি। আল্লাহ দরবারে বেশি বেশি নিজেদের গুনাহকে স্মরণ করে তওবা করি, ইস্তিগফার করি, ফিরে আসি। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে ক্ষণস্থায়ী বিশ্বাস করে আখিরাতের জন্য মেহনত করি। ইনশাআল্লাহ দুনিয়ায় সফলতা হবে, আখিরাতে আল্লাহ তাআলা সফলতা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা। তো রাত অনেক হয়েছে, আসুন দোয়ায় শরীক হই।
আর দোয়ার পরে আপনাদের কাছে আহ্বান থাকবে, এখানে কিতাবাদি থাকবে, আগেও ছিল এখনও আছে, নিয়ে আসা হয়েছে ওজিফা আকিদার কিতাব, ওজিফার কিতাব আল মুর্শিদ নামক একটা ছোট্ট বই, যেটা আপনাদের জন্য কাজে লাগবে আশা করছি। দিক নির্দেশনামূলক, খুব বেশি দাম নয়, সংক্ষেপে লেখা হয়েছে এগুলো, সংকলিত কিতাব। এরপরে ক্যালেন্ডার, মান্থলি পত্রিকা আছে, যেটা আপনি গ্রাহক হলে প্রতি মাসেই আপনার কাছে পৌঁছাবে, এবং প্রতি মাসেই মোটামুটি কিছু কোরআন শরীফের, কিছু হাদিস শরীফের মাসলা মাসাইল এবং ইসলামের বিভিন্ন ব্যাপারে একটি জ্ঞান এলেম আপনি অর্জন করতে পারবেন ধারাবাহিকভাবে, যেটা আপনাকে বই পুস্তক খুঁজে জোগাড় করাটা কঠিন হবে। তো এইভাবে সহজ করার জন্যে এই সকল বিষয়গুলো আমাদের সাথে রাখা হয় আপনাদের কাছে পৌঁছানোর জন্য। তো চেষ্টা করবেন প্রত্যেকেই কিছু না কিছু এগুলো নিয়ে যেয়ে নিজেদের এলেমটাকে সমৃদ্ধ করার জন্য, এবং মা বোনদের কাছে পৌঁছাবে। পারা যাবে ইনশাআল্লাহ, একজন না পারলে দুইজন করে নেবেন। এই গাড়িতে আছে, বড় মাইক্রোবাস আছে আমার সাথে, কিতাবগুলো রাখা হয়। কারণ এই ওয়াজ মাহফিল অনেকেই ভুলে যান, অনেকেরই মনে থাকে না, আর সব কথা বলারও সুযোগ থাকে না এক দুই ঘন্টায়। কাজে কিতাবগুলোর ভিতরে মোটামুটি মৌলিক দিক নির্দেশনা থাকে, যেটা আশা করি আপনাদের কাজে লাগবে এবং ফল হবে। তো যাই হোক, নিজেরাও এগুলো সংগ্রহ করবেন এবং বেশি করে নিয়ে যে অন্য ভাইদেরকে উপহার দেবেন। তাতে করে ফায়দা কি হবে, একটি ভালো জিনিস যদি আপনার এই উপহারে আরেকজন শিখতে পারে, আমল করতে পারে, সেটার সওয়াব আল্লাহ তাআলা আপনার নামে প্রদান করবেন। কাজে এভাবে নিজের আমলকে বাড়ানোর চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। তো আসুন সকলে আমরা তওবা করি আল্লাহ দরবারে। মুসাফির হালতে আমি আছি, এবং সাথে সাথে আল্লাহ দরবারে দোয়া করি। অনেক ভাইরা দোয়া চেয়েছেন, মা বোনরাও দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকে মকসুদ জানেন, তিনি আলিমুম বিযাতিস সুদূর আল্লামুল গুয়ুব। আল্লাহ তাআলা গুণময় নামের ওসিলা দিয়ে দোয়া করি আমরা সকলে। আসুন তওবা করি সকলে করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ তাআলা, আমি সকল গুনাহ হতে, শিরকি বিদআতি, জানা অজানা, সগীরা কবীরা, ছোট বড়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহ হতে তওবা করছি, তওবা করছি, তওবা করছি। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি। দোয়া শরীফ হয়ে আরেকটি দাওয়াত পৌঁছে দিই আপনাদের কাছে, সেটা হলো ফুরফুরার নাম তো আপনারা শুনে থাকেন। মূল ফুরফুরাটা হলো ভারতের পশ্চিমবাংলায়, আর তাছাড়াও বাংলাদেশে আমাদের মূল দরবার আছে, যেহেতু সবাই ওখানে যেতে পারে না, এই জন্যে বাংলাদেশে আমাদের মূল বড় দরবার আছে ঢাকা দারুস সালামে, পাবনা জেলার কাকশিতে। এখানেও বাৎসরিক ওয়াজ মাহফিল হয়, ফুরফুরারই অল্টারনেট, আমরাই পরিচালনা করি। এটাও ফুরফুরার দরবার। তো ঢাকা দারুস সালামে প্রতি বছর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বাৎসরিক ওয়াজ মাহফিল হয় 3 দিন ব্যাপী, আর সেটা নির্ধারিত বার, তারিখ বলতে নির্ধারিত বার, শেষ সপ্তাহে ডিসেম্বরের শেষ মঙ্গল বুধ বৃহস্পতি জুমার সময় দেওয়া হয়। সেই মোতাবেক এবছরে হবে 29, 30, 31শে ডিসেম্বর, আর জানুয়ারির 1 তারিখ জুমার দিন, জুমার সময় শেষ হবে। এইভাবে এবছরের তারিখ আছে, ক্যালেন্ডারও আছে, লিফলেটও আপনার ফেস্টুনও পেয়ে যাবেন আপনারা ইনশাআল্লাহ। মনে রাখবেন, অনেকে ঢাকাবাসী আছেন বা ঢাকায় যাওয়া আসা আছে, বা অনেকের এই সকল মাহফিলে যাওয়ার আগ্রহ আছে। মোট কথা সকলকে দাওয়াত দেওয়া হলো, যারা সুযোগ পাবেন 3 দিনের জন্য হোক, 2 দিন হোক, 1 দিন হোক। এবং ঢাকার মাহফিলের সুবিধা যে 3 বেলায় ওখানে খাবার দাবারের ব্যবস্থা থাকে, এবং প্যান্ডেলও আলহামদুলিল্লাহ সুন্দর হয়, বড় মসজিদ আছে, থাকার অসুবিধা হওয়ার কথা না। তো নেক নিয়তে, আমলের নিয়তে, নিজের আমল মেহনত করার নিয়তে যাওয়ার চেষ্টা করবেন। দাওয়াত দেওয়া হলো, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর পাবনা জেলার কাকশিতেও অনেক ভাইরা কেউ যান হয়তো এখান থেকে, বা ঢাকাও অনেকে গেছেন। সেটা হবে ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসে। সেটা বাংলা নিয়ম অনুযায়ী ফাল্গুনের প্রথম বুধ বৃহস্পতি জুমা এবং শনিবার বাদ ফজর দোয়া। এটা পাবনা জেলার কাকশিতে বড় মাহফিল হয়ে থাকে। এখানে লোক বেশি হয় সাধারণত, যেহেতু এটা গ্রাম সাইডে। তো যাই হোক, দাওয়াতগুলো রইল আপনাদের কাছে, যাদের সুযোগ হবে বেড়াবেন, যাবেন, এলেমের নিয়ত, শেখার নিয়তে, আমলি জিন্দেগি করার নিয়তে। আল্লাহ তাআলা তৌফিক দেন এবং অন্যদেরকে দাওয়াত দেবেন। তো আসুন আমরা দোয়া শরীফ হই সার্বিকভাবে আজকের
যে মাহফিল হয়েছে, যারা উদ্যোগ নিয়ে করেছেন, এলাকার গণ্যমান্য ভাইরা সহযোগিতা করেছেন এবং মাহফিল সহ মাদ্রাসা পরিচালনার জন্য আমার ভাইরা মা বোনরা বিভিন্নভাবে আর্থিক এবং অন্যান্যভাবে সহযোগিতা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে জাযায়ে খায়র নসিব করুন, সকলে আল্লাহুম্মা আমিন। প্রত্যেকের নেক মাকসুদগুলো পূরণ করে দেন। বিশেষ করে মরহুম মাগফুর কারি সাহেব, হাজী সাহেব চলে গেছেন, আল্লাহ তাকে কবর জান্নাত নসিব করুন এবং তার রেখে যাওয়া প্রতিষ্ঠানের সাথে যারা আছেন আর তার সহপাঠী অনেকেই হয়তো দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাতবাসী করেন, তাদের মেহনতকে কবুল করেন। আর যারা আমরা আছি আমাদেরকেও যেতে হবে, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকেও যেন এই ভালো কাজের সাথে থেকে ঈমানের সহিত যাওয়ার তৌফিক দেন। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا اغفر لنا ولآبائنا ولأمهاتنا ولأجدادنا ولمشايخنا ولأساتذتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. اللهم نور قلوبنا بنور معرفتك أبدا يا الله. اللهم ربنا خطاكار رسال আল্লাহ আপনার রহমতের আশা করে, আপনার মাগফিরাতের আশা করে মুসাফির হালতে আল্লাহ মধ্যরাতের পরে আপনার দরবারে হাত তুলেছি। আল্লাহ আপনি দয়া করে আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ আমাদের মুরব্বিদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করেন আপনার সর্বশেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুর্তজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলের উম্মতদেরকে মাফ করে দিন। বিশেষ করে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত, আজওয়াজ মুতাহহারা, খুলাফা রাশিদিন, আশরা মুবাশশারা, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবিঈত তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, আল্লাহ তাআলা সহ আজ পর্যন্ত যত ইলম, যত ফুনে, যত রিজাল চলে গেছেন, আমাদের যত শেখ মাশায়েখ উস্তাদ পীর ও মুর্শিদ যারা চলে গেছেন, যত আলেম ওলামা বুজুর্গ ইসলামী জিন্দাবি যারা চলে গেছেন, তাদের খিদমত, মেহনত, পরিশ্রমে আপনার বান্দারা দ্বীন, ঈমান, ইলম, আমলের উপরে থাকছেন, আছেন। দয়া করে তাদের আরওয়াহ, আমালের সব কিয়ামত পর্যন্ত জারি ব্যবস্থা করে দেন। খাস করে আজকের এই ওয়াজ মাহফিল, জিকিরের মজলিস, বাৎসরিক এই মাহফিলের সাথে যে সকল ভাইরা ছিলেন এবং আছেন, আমার ভাইরা মা বোনরা যারা যেভাবে সাথে দান খয়রাত করেছেন, টাকা পয়সা, চাল ডাল সহ যা কিছু যে যে মকসুদ নিয়ত করে দিয়েছেন, আপনি সবকিছু জানেন, তাদের সকলের নেক মাকাসিদগুলো পূরণের ব্যবস্থা করে দেন। আল্লাহ খাস করে বহু ছাত্রছাত্রীরা দোয়া চেয়েছেন, বিভিন্ন পর্যায়ে তারা পরীক্ষা দিচ্ছে বা দেবে, আল্লাহ তাদের সকলকে দুনিয়ার সকল পরীক্ষায় পাশ করে আখিরাতের আসল পরীক্ষায় পাশের ব্যবস্থা করে দেন। খাস করে আল্লাহ আমরা গুনাহগার থাকা আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, আপনার হুকুম থাকতে হবে। আল্লাহ যখন হুকুম হবে চলে যাবো, আল্লাহ ঈমানের সহিত যাওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। আল্লাহ আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন, জান্নাতকে ওয়াজিব করে দেন।
আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদের জন্য মুকদ্দার করে দেন, তার হাউজে কাউসার আমাদের জন্য মুকদ্দার করে দেন। আল্লাহ যেদিন আপনার নিজ আশ্রয় ছাড়া আশ্রয় থাকবে না, কিয়ামতের সেই কঠিন বিপদের সময়ে আমাদের সকলকে আপনার আশ্রয় প্রাপ্ত বান্দাদের দলভুক্ত করে নেন। আল্লাহ আরো অনেক ভাইরা বিভিন্ন বিষয় নিয়ে দোয়া চেয়েছেন। আল্লাহ আপনি সকলের অন্তর্জামী। আল্লাহ কত বিষয়, কত নিয়ামত, অগণিত নিয়ামত দিয়েছেন, আমরা চাইনি আল্লাহ। আল্লাহ আমাদের চাইতে ভুল হলো, আপনার দেওয়ার ভুল হয় না। আল্লাহ আমাদের বলতে ভুল হলো, আপনার জানার ভুল হয় না। আল্লাহ আমাদের বলা বা চাওয়া নয়, আপনার ইলমে আমাদের জন্য যা কিছু দুনিয়া আখিরাতের জন্য কল্যাণ হবে আপনি জানেন। খাজানা গায়ব থেকে আপনি মঞ্জুর করে দেন আল্লাহ। খাস করে অনেক ভাইরা মা বোনরা দোয়া চেয়েছেন, আমাদের অনেক বিষয় নিয়ে দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ সবকিছু আপনি সহজ করে দেন, আসান করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. যার যার বিষয়ে মকসুদ নিয়ে আমরা বলি সকলে। يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. اللهم إنا نجعلك في نحور من يكيد من بسوء ونعوذ بك من شرورهم. اللهم يسر لنا اليسير وجنبنا العسير. اهدنا الصراط المستقيم، اهدنا الصراط المستقيم، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. رب اغفر لي وتب علي إنك التواب الغفور. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك. أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك. درود شريف اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ধীরে সুস্থে যাবেন, মা বোনরা পর্দার সহিত যাবেন।